কোরআন নিয়ে যদি কোনো কেউ অসম্মানজনক অবমাননাকর কোন সিচুয়েশন যদি কেউ তৈরি করার অপপ্রয়াস চালায়, এক্ষেত্রে ঈমানের দাবি হলো চূড়ান্ত শক্তি করে তার মোকাবেলা করা। যার কাছে রাষ্ট্র বড় আর ধর্ম ছোট, সে তো ঈমানদার হতে পারে না। ধর্ম বড়, ঠিক কিনা? ধর্ম আছে, অস্তিত্ব আছে, ধর্ম নাই তোর অস্তিত্ব নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية سرا وعلانية يرجون تجارة لن تبور. الله أكبر. ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি
شفيعنا محمد فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি صلوا عليه وآله سورة يوسف بداري حكمة لقمان إمام قارئ قرآن باري يهدي لسادمان ما بلغ العلا كشف التجى بجماله حسنت جميع خصاله عليه وآله সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন, তাহলে প্রমাণ হচ্ছে আপনারা আমাকে ভালোবাসেন। যে আপনি ভালো, আমিও ভালো, আলহামদুলিল্লাহ। সুস্থ মানুষের চাহিদা সীমাহীন, অসুস্থ লোকের চাহিদা একটা, কি হওয়া? সুস্থ হওয়া। এত বড় একটা নিয়ামতকে সাথে নিয়ে আমরা আসতে পেরেছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যিনি আসার বসার তৌফিক দিলেন সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। শুকর তো পাবার যোগ্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? এই পৃথিবীর সকল কিছুর মালিক কে? সৃষ্টি করেছেন কে? প্রকৃত স্রষ্টা কে হতে পারেন? আমাকে বানিয়েছেন কে? সকল প্রাণীর রব কে? সকল প্রাণীকে খাওয়ান কে? আকাশ চালান, জমিন চালান, সূর্য চালান, চন্দ্র চালান, 7 সমুদ্র চালান। আমার প্রাণ কার হাতে? সবই তো আল্লাহর। প্রশংসা পাবার যোগ্য কে? আল্লাহ। অনেক বক্তা আছে মাঠ কাঁপানো, বটতলায় দাঁড়ায়া আগুন ঝরানো বক্তৃতা দেন, কিন্তু আল্লাহর নাম নিতে কৃপণতা করেন। আছে না নাই? আল্লাহর নাম নিলে জঙ্গি জঙ্গি গন্ধ হয়, এরকম আছে না নাই? আছে। যারা আল্লাহ নামের ভিতরে মৌলবাদী জঙ্গিবাদীর গন্ধ খুঁজে পান, তারা জান্নাত খুঁজে পাবেন না। সর্বশক্তিমান আল্লাহর নামে, সর্বশক্তিমান সৃষ্টিকর্তার নামে শুরু করছি, এটা বলে যত সওয়াব হবে তার চেয়ে বেশি সওয়াব হবে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা কয়, আরবি বলতে চায় না। এরকম লোক আছে না নাই? আছে না। এই ক্ষেত্রে কৃপণ হলে আল্লাহ জান্নাত দিতে কৃপণ হয়ে যাবেন।
এজন্য আল্লাহর নাম নিতে কোনো কৃপণতা করা যাবে না। আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের 35 নম্বর সূরা, মক্কি সূরা, 45টা আয়াত, 5টা রুকু, একটা আমি আয়াতের ভিতর থেকে 29 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এবং 30 নম্বর আয়াত তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সূরাটার নাম হলো সূরাতুল ফাতির। সূরাতুল ফাতির, ফাতির মানে হলো আদি সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা কে? সৃষ্টি করেছেন সকল কিছু কে? এই সূরার নামকরণটা হয়েছে প্রথম আয়াত থেকেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলা। আল্লাহ রাব্বুল আলামিন, সকল প্রশংসা সেই মহান রবের জন্য যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এবং ফেরেশতাগুলোকে বানিয়েছেন কে? ফেরেশতার সৃষ্টিকারী কে? আল্লাহ। সকল কিছুর মালিকানা কার? আল্লাহর। এই আলহামদুলিল্লাহ দিয়ে সূরা ফাতিহা শুরু হয়েছে। সবাই ঠোঁট মিলিয়ে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটি একটি পরিপূর্ণ আয়াত। আমার আল্লাহর একটি পরিপূর্ণ পরিচয় একটা আয়াতই পাওয়া যায়। এমন রব শুধু একটা জগৎ নয়, সকল জগতের তিনি রব। জোরে বলি সুবহানাল্লাহ। আলাম এক বচন, আলামিন বহু বচন। শুধু এক জগৎ না, শুধু এই এক আসমান জমিন না, 7 আসমান জমিনের মালিক কে? আল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহর প্রশংসা করতে গিয়ে বান্দা কখনো শেষ করতে পারবে না। তার কালামের প্রশংসা করতে গিয়েও, ব্যাখ্যা করতে গিয়েও শেষ করতে পারবে না, কোনদিন সম্ভব নয়। ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله। জোরে বলুন আল্লাহু আকবার। গোটা পৃথিবীর অথই সমুদ্র, সমস্ত জলরাশি যদি কালি হয়ে যায় আর সমস্ত বৃক্ষরাজিকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, আমার রবের প্রশংসা, আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, সকল পানিরূপী কালিগুলো নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আমার রবের প্রশংসা, তার কালিমার ব্যাখ্যা লেখা কখনো শেষ করা যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি আমার কে? তিনি আমার কে? সে আল্লাহ আমাকে যে কিতাবটা দিয়েছেন, এই কিতাবের নাম কি? আরো জোরে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি পড়া হয় কোন বই? কোন কিতাব? সবচেয়ে বিক্রি বেশি হয় কোন কিতাব? সবচেয়ে বেশি রিসার্চ হয় বেশি কোন কিতাব? চিন্তা করেন। এবং পৃথিবীতে এমন কোন সেকেন্ড বই নাই যার শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের সিনায় আছে, মুখস্থ আছে, মেমোরি হয়ে আছে, একমাত্র কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? কোন ধর্মগ্রন্থ পৃথিবীতে নাই যে ধর্মগ্রন্থের একজন মুখস্থকারী লোক খুঁজে পাওয়া যাবে, কিন্তু কোরআনের হাফেজ আছে কোটি কোটি। কথা কি বোঝা যায়? আচ্ছা, একটু জোর হবে একটু। এটা তো আমিও বলতেছি, একটু সাউন্ড জোর হবে, একটু জোর একটু দিয়ে দেন। আমি এটা চাচ্ছি অনেক আগের থেকে, কিন্তু আপনি বলে ফেললেন। ভিতরে মাইক একটু কম। আসমান জমিনের ফেরেশতাকে শোনায় লাভ নাই তো, মানুষকে শোনান। বাইরে সাউন্ড দিয়ে কি করবেন? ভিতরে দেন সাউন্ড, মাইকটাকে একটু ভিতরে ঢুকায় দেন। আওয়াজ বাড়ায় লাভ নাই তো, আওয়াজ বাড়ায় দিলে তার সমস্যা। মাইক দেন। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান, একটু দিলের কানটা আমরা খুলে কোরআন বুঝবো মাথা দিয়া না দিল দিয়া? বলেন, মাথা দিয়া না দিল দিয়া? কোরআন নাজিল হয়েছে আমার নবীর মাথায় না দিলে?
দিলে নাজিল হয়েছে। এজন্য দিল দিয়ে বুঝতে হবে। পৃথিবীর সকল জ্ঞান মাথা দিয়া, আর কোরআন হলো দিল দিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মজা পাওয়া যাবে। তাহলে কি পাওয়া যাবে? মজা পাওয়া যাবে। যারা কোরআনের ভুল ধরতে আসে ওরা মাথা দিয়ে পড়ে, ওরা দিল দিয়ে পড়ে না, এই জন্য ওদের মাথায় ঢোকেও না। আমরা কোরআন পড়বো মাথা দিয়া না দিল দিয়া? নাজ্জালনা আলা কলবিক, হে রাসূল আমি আপনার দিলের উপরে কোরআন নাজিল করেছি। লা তুহাররিক লিসানাকা লিতাআজালা বিহ, অতএব আপনি এত অস্থির হয়ে যাবেন না, আমি আপনার সিনার ভিতরে আমি আল্লাহ এটাকে জমা করে দেব, সংরক্ষণ করে দেব। কার কথা? আল্লাহর কথা। ছোট্ট ছোট্ট বাচ্চারা 30 পারা কোরআন মুখস্থ করে। আপনাদের দয় আমার একটা ছোট্ট ছেলে আল্লাহ পাক আমাকে দান করেছেন, ও এই কয়েক মাসে 8 পারা মুখস্থ করে ফেলেছে। আমি বললাম আব্বু তোমার কঠিন মনে হয় না? কাব্বু যত পড়ি তত সহজ মনে হয়। কোরআন কত সহজ একটা কিতাবের নাম, আলহামদুলিল্লাহ বলবেন না? আর চাচার বয়স 70 হয়ে গেছে, চাচা কোরআন পড়তে পারে না। কিন্তু চাচাকে যদি বলা হয় চাচা আপনার বাড়ির সামনে যে 3 বিঘা জমি আছে ওটার দাগ নাম্বার কত? 73। দাগ নাম্বার জানে, খতিয়ান জানে, CSRS MR সব টনটনা মুখস্থ। চাচা একটু কোরআন পড়েন। বাবা মুখে আসে না বাবা। আসে না নাই? এটা কি চেষ্টার কমতি? আসে না নাই? আচ্ছা আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের পরিচয় দিয়েছেন। আল্লাহর পরিচয় তো আমরা জানলাম, একটা আয়াত খুব কমন, যা ছাড়া নামাজ হয় না, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সেই সূরা ফাতিহার ভিতরে প্রথম আয়াতে আমরা আল্লাহর পরিচয়, মূল পরিচয়টা পেয়ে গেলাম। আমার আল্লাহকে, আমার আল্লাহ হলেন গোটা জগতের তিনি রব। আর এই কোরআনটা কি যিকরুল লিল আলামিন, গোটা জগতের জন্য এটা হলো জিকির। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমার নবীর পরিচয় হলো কি? আল্লাহর পরিচয়টাও জানলাম, এরপরে কিতাবের পরিচয়টাও জানলাম। আর আমার নবীর পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি হলেন গোটা বিশ্ব জগতের জন্য রহমত, গোটা পৃথিবীর সকল জগতের জন্য তিনি রহমতের নবী। রহমত করে পাঠানো হয়েছে, বরকত করে পাঠানো হয়েছে। সেই নবীর জন্ম কোন মাসে? এই মাসের নামটা কি? জন্মের মাস রবিউল আউয়াল, মৃত্যুর মাসও রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসে নবীর জন্ম হয়েছে, নবীর মৃত্যু হয়েছে। সিরাত পালন, সিরাতগুলো আমরা জানবো, কিন্তু আমার দেশে সিরাত জানবো কখন? মিলাদ আর সিরাত নিয়ে মারামারি, ঠিক কিনা? একটা হলো সিরাত গ্রুপ, আরেকটা হলো মিলাদ গ্রুপ, কিন্তু নামাজ নাই। কি নাই? এরকম সঁস করলে তো ওয়াজ করা যাবে না, এরকম চর্চ করলে তো। সাইড আওয়াজ দিয়েন না, যা আছে থাকুক, কিন্তু সাইড আওয়াজ আর দিয়েন না। মাইক ভালো ভালো, কিন্তু মাইকওয়ালার মুখে দাড়ি নাই। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন তো একটু করে? জি বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মাহফিল তো হওয়ারই কথা না। মাহফিল ছিল কোন দিন, হলো কোন দিন, তাই না? আবার ডানে এতগুলো ক্যামেরা আসছে, বামে এতগুলো ক্যামেরা আসছে। ক্যামেরার চোখ দেখে তো ভয়ও লাগে। দেখেন কতগুলো চোখ আমার দিকে ছায়া আছে। আপনারা কয়জন আসছেন? কয়েক হাজার মানুষ হয়তো হবেন, কিন্তু এই ক্যামেরা দিয়ে কোটি কোটি মানুষকে তারা কোরআনের আলোচনাগুলো শোনাবে। বলি আলহামদুলিল্লাহ। আবার মাহফিলেরও 12টা এরাই বাজায়, কমিটির 12টাও বাজায়, বক্তারও বেকায়দায় ফেলে দেয়। আছে এমন থাম্বনেইল দিয়ে দেয়, অমুক নায়িকা সম্পর্কে কি মন্তব্য করলেন অমুক বক্তা। কিন্তু নায়িকা নিয়ে কি মন্তব্য করবে বলেন তো? নায়িকার পাশে বক্তার ছবি, খুব পর্দা, তাই না? এই সমস্ত থাম্বনেইলগুলো দিয়ে
বিব্রতকর অবস্থা সৃষ্টি হয়ে যায়। আমি খুব বেকায়দায় আছি এইগুলো নিয়ে, বুঝলেন? এগুলো চালানোর জন্য তো এলেম কালাম দরকার, একটু এলেম কালামও প্রয়োজন। মাথায় রাখতে হবে দ্বীনের সেবা। আমরা 2 ঘন্টা কথা বলি, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা কথা বলি, এর মাঝে কি 2-1টা স্লিপ অফ টাং হবে না? ভুল হতে পারে না? সেই ভুলগুলো আরো সামনে দিয়ে দেয় এরা, খুব বেকায়দা। আমি এই কথাগুলো এই বছর আমি এই জন্য বলতেছি, দয়া করে মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষকে আড়াল করবে, আল্লাহ তার দোষকে আড়াল করবে। একটা দোষ হয়ে গেছে, স্লিপ হয়ে গেছে, কথা বের হয়ে গেছে, আপনার দায়িত্ব এটাকে আরো আড়াল করা। এরা আড়াল তো করেই না, আরো বোমবাস্টিং। খুব খারাপ লাগে এগুলো করবেন না দয়া করে। একটু বললাম এই জন্য, কারণ নতুন অঞ্চলে আবার আসছি, আজকে এগুলো একটু বলে দিলাম একটু সতর্কতার সাথে, যেহেতু এগুলো স্পর্শকাতর, আমাদের কথাগুলো সবার সামনে চলে যায়। এই জন্য আমাদেরকে একটা দায়মুক্ত না হয়ে, দায়বদ্ধ হয়ে কথাগুলো বলতে হয়। খুবই স্পর্শকাতর, আপনারা একটু খেয়াল করার চেষ্টা করবেন। আল্লাহ তুমি ইউটিউবারদেরকে দ্বীনের মানসিকতা নিয়ে খেদমত করার তৌফিক দিয়ে দাও। জোরে বলে আমিন। যে ঘটনা ঘটেই নাই, তার 2 দিন আগে মাহফিল করছি, পরের 2 দিন পরের ঘটনা আগের দিনের মাহফিলের সঙ্গে লাগাই দিছে। সেদিন দেখি একটা জায়গায় আমি ইউটিউবারকে একজনকে ফোন দিয়ে বললাম, এই ঘটনা তো কালকের, ওয়াজ তো 3 দিন আগের, এর সঙ্গে লাগালি হুজুর ভিউয়ার্স বাড়াবো। এর কি তাহলে সত্য কথা না মিথ্যা কথা বলেন তো? এগুলো করা যাবে না, এগুলো করবেন না দয়া করে। আল্লাহ তুমি বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, ঝিনাইদহ একটি বরকতি এলাকা, বলি আলহামদুলিল্লাহ। 2-1টা আবু জেহেল আছে, 2-1টা আবু জেহেল থাকতে হবে তো। 2-1টা আবু জেহেল আছে না নাই? আছে না নাই? আছে। ওগুলো কিছু না, ওগুলো সব ঠিকঠাক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন না? আচ্ছা, হ্যাঁ, এখন দেখা যায়। আচ্ছা, ঠিক আছে, আর কোনো কথা বলা যাবে না। সূরার নাম কি মনে আছে আপনাদের? কি সূরা? সূরা ফাতির। ফাতির মানে হলো স্রষ্টা। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? সূরা নাম্বার কত? 35। সূরা নাম্বার কত? 35। কেন বলতেছি, বারবার জিজ্ঞাসা করছি মনোযোগ আছে কিনা, এই জন্য প্রশ্ন করছি। আমার ভাইয়েরা, আমরা দুনিয়াতে যে কোনো কাজ করতে গেলে লাভ খুঁজি, লসটার দায় নিতে চাই না, সবসময় লাভটা খুঁজি, লসকে নিতে চাই নাকি? লস কেউ নিতে চায় না। ব্যবসা করতে গেলে তার মূল লক্ষ্য হলো লস করা না লাভ করা? লাভ করা। কেউ ব্যবসায়ী লস করতে চায় না, ব্যবসায় লাভের মানসিকতা নিয়ে ব্যবসায় নেমে যায়। এরপরও ব্যবসা মানে লাভ হবে কি? লস হবে। ব্যবসা মানে আপনি লস করবেন না, লস হবে না, এমন চিন্তা মাথায় নিয়ে আসলে পরে আপনি ব্যবসা করতে পারবেন না। দুনিয়ার তিজার, দুনিয়ার ব্যবসায় লাভও আছে লসও আছে, কিন্তু আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দারে এমন একটা বিজনেসের কথা বলবো যে বিজনেসটা করলে পরে কখনো তোমার লস হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। সেই বিজনেস কি আমরা কি শুনবো না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। সেই বিজনেসটা হচ্ছে আমরা 3টা কাজ করব। কয়টা কাজ? 3টা কাজ করলে আমাদের সেই ব্যবসায় কোনো লস হবে না। আসুন ধীরে ধীরে আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি, আয়াতের দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। জোরে বলুন আল্লাহু আকবার। এই তিজারা শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন
আরেকটা সূরার ভিতরে সুন্দর করে বলেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون জোরে বলুন আল্লাহু আকবার। কারীমের কোন একটা আয়াতে খুঁজে পাবেন না তিনি বলেছেন নামাজ পড়লে তোমাকে জান্নাত দেওয়া হবে, রোজা রাখলে তোমাকে জান্নাত দেওয়া হবে, হজ করলে তোমাকে জান্নাত দেওয়া হবে, দান করলে তোমাকে জান্নাত দেওয়া হবে। পৃথিবীর যে কোনো কাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আপনি যান মূল কাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেন না আমি তোমাকে এই কাজটা করলে জান্নাত দেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজ করলে জান্নাতটা দিয়ে দিবেন, সেই কাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামের আগুন থেকে যদি তুমি বাঁচতে চাও একটা বিজনেস তোমাকে করতে হবে, সেটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জোরে বলুন আল্লাহু আকবার। সেই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও পাকা ইমানদার তোমাকে হতে হবে। নামাজ পড়লেই কিন্তু পাকা ইমানদার হওয়া যায় না। মুনাফিক নামাজি আছে না নাই? মুনাফিক রোজাদার আছে না নাই? মুনাফিক হাজি আছে না নাই? টাটকা হাজি আবার টাটকা সুদখোর আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পাকা ইমানদার যদি হতে পারো, খাঁটি মুজাহিদ যদি হতে পারো, আল্লাহর পথে যদি জিহাদ করতে পারো। জিহাদের একটা ভুল ব্যাখ্যা সমাজে আজকে চালু আছে। আমার ভাইয়েরা, জিহাদ মানে অনেকে সন্ত্রাসের সঙ্গে জোড়ায় দিতে চায়। ইসলামের সর্বোচ্চ চূড়ার নাম হলো জিহাদ। আমার নবীর কথা, সর্বোচ্চ চূড়া হলো জিহাদ। মাম্মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইয়াহদিস বিহি নাফসুহু ফামাতা আলা শু'বাতিন মিনান নিফাক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি মারা গেল অথচ জিহাদ করলো না, জিহাদের তামান্নাও রাখলো না, সে ব্যক্তির মরণ যেন মুনাফিকের মরণ। জোরে বলি নাউযুবিল্লাহ। মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন, যে ব্যক্তি আল্লাহর কাছে সত্যিকার অর্থে শাহাদাতের তামান্না রাখে, বাল্লাগাল্লাহুল মানাজিলাশ শুহাদা, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দেন। ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তার মওতটা যদি বিছানায় হয়ে থাকে, নিয়ত ঠিক রাখার কারণে বিছানায় মরলে পরে তাই সে শহীদের মর্যাদা পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুনাফিকরা তামান্না রাখতে পারে না, মুনাফিকরা নামাজ পড়তে পারে, মুনাফিকরা রোজা রাখতে পারে, মুনাফিকরা দানও করতে পারে, দেখায় দেখায় দান করবি, কিন্তু মুনাফিকরা কখনো দিন কায়েমের সংগ্রামে কখনো ঝাঁপিয়ে পড়তে পারবে না। জিহাদকে তারা প্রচন্ড ভয় পাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদের জন্য একটা বিষয়কে আবশ্যক করে দিয়েছেন, সেটা হলো কি? শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه جربون الله أكبر। আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করতে গিয়ে মতপার্থক্য সৃষ্টি করো না, বিচ্ছিন্ন হয়ে যেও না, ইখতিলাফ থাকতে পারে, ইফতিরাক করো না, গন্ডগোল সৃষ্টি করো না, হাঙ্গামা নিজেদের মধ্যে সৃষ্টি করো না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা।
আল্লাহ সেই জন্য বলছেন বান্দারে বিজনেসে সফল হতে হলে এক নম্বরে পুঁজি লাগবে তোমার মজবুত ঈমান। কি ঈমান বলেন? মজবুত ঈমান তোমাকে অর্জন করতে হবে। সে আয়াতের সঙ্গে আবার এই জায়গায় অ্যাড করে দিই তিজারা শব্দটা প্রয়োগ করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন বিজনেসে সফল যদি হতে চাও, তোমার ব্যবসায় কখনো লস হবে না। আরো 3টা পুঁজি আমি তোমারে জানায় দিলাম। এর মধ্যে 1 নম্বর হলো যারা আল্লাহর কালাম নিয়মিত তেলাওয়াত করবে, জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত হবে নিয়মিত না বাপ মূল্যে? আমার দেশে কোন সময় তেলাওয়াত হয়? বাপ মূল্যে। বাপ মরে গেলে তেলাওয়াত হয়, কুলখানি হয়। কি খানি? কুলখানি হয়, 40 হয়। কিন্তু কোরআন তো মরা মানুষের তেলাওয়াতের জন্য আসে নাই, কোরআন তো জিন্দা লোকের জন্য এসেছে। লিয়ানযিরা মান কানা হাইয়া, জিন্দা লোকের জন্য কোরআন নাজিল হয়েছে, মরা লোকের জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআনটা নিয়মিত পড়তে হবে। একজন তাবির কথা মনে পড়ে গেল। সেই তাবিব একজন সাহাবীর ছেলে, একজন মহিলা সাহাবীর ছেলে, আমার নবীজির অত্যন্ত প্রিয় সাহাবী, যাকে হাওয়ারি বলা হয়, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাবা, তার মা হচ্ছেন আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার দাদি হচ্ছেন আমার নবীজির ফুফু সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব। এত দামি পরিবারের সন্তান তিনি ছিলেন। একজন তাবেঈ উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি, তার একটা ব্যক্তিগত আমল ছিল। জীবনের ৭১ বছর বয়স পর্যন্ত তিনি জীবিত ছিলেন। গোটা জিন্দেগি প্রত্যেকটা দিন দিনের বেলা ৭.৫ পারা আর রাত্রিবেলা ৭.৫ পারা কোরআন তিনি নামাজে পড়ে নিতেন। একটা দিন বাদ পড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা এমনি সস্তা জান্নাত খুঁজি। ৭১ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। প্রাপ্তবয়স্ক সময় থেকে শুরু করে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত একটা দিন তিনি এই আমলটা বাদ দিলেন না। প্রত্যেকটা দিন দেখে দেখে তেলাওয়াত করতেন ৭.৫ পারা, আর নামাজে তেলাওয়াত করতেন ৭.৫ পারা, 15 পারা। মাসে 15 পারা কোরআন তার খতম হয়ে যেত। মাসে 15 বার কোরআন তার খতম হয়ে, 15 বার কয়বার? আর জীবনে এক খতম হয় না। এরকম পাবলিক আমার দেশে আছে না নাই? কম না বেশি? শেষ নবীর উম্মত, জান্নাত তো যাবই। এরকম আছে না? কিছু আছে না? আছে। আমার ভাইয়ের আমল বাড়াতে হবে। এই কিতাবের সঙ্গে সম্পর্ক যার বেশি, আল্লাহর সঙ্গে সম্পর্ক তার বেশি। এটা হলো আল্লাহর চিঠি। কার চিঠি বলেন? আসতে বলবেন না, কার চিঠি? ফাইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম। কোন দিকে দৌড়াও? এটাই তো তোমার জন্য জিকির। চুপ থাকলে ফিকির, কথা বললে জিকির, চুপ থাকলে ফিকির করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন ফিকির আর জিকির কখন করবা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। যারা দাঁড়িয়ে বসে জিকির করে, কার? কার জিকির? আল্লাহর জিকির করে আর ফিকির করে চুপ থেকে। আর ফিকির করতে করতে বলে আল্লাহ কি সুন্দর আকাশ বানিয়েছো, কি সুন্দর জমিন বানিয়েছো, আমার কি সুন্দর টানা টানা 2টা চোখ দিয়েছো, সুন্দর 2টি কান দিয়েছো, সুন্দর 2টি ঠোঁট দিয়েছো, সুন্দর একটা স্বাদ নেবার জন্য জিহ্বা দিয়েছো। জিহ্বার ভিতরে, প্রত্যেকটা জিহ্বার ভিতরে 3000-এরও বেশি স্বাদ করে আমার আল্লাহ দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি কি জিহ্বার প্রশংসা করব না আল্লাহর প্রশংসা করব? আমি কি নারীর চেহারা দেখে তার প্রশংসা করব না আল্লাহর প্রশংসা করব? স্ত্রীর চেহারার দিকে তাকাবো, কলিজা ঠান্ডা হয়ে যাবে। স্ত্রীকে দেখে খুশি হয়ে বলবো আল্লাহ তুমি এই মহিলাকে কত সুন্দর করে আমার জন্য বানিয়েছো, আলহামদুলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মেয়ে দেখলে তা আল্লাহরে ভুলে যায়।
মেয়েটা বানালো যে আল্লাহ, সে আল্লাহর নাম মনে থাকে না। মেয়েরে পাইয়া কয় আমি তোমার ছাড়া বাস মুই না, আছে না নাই? অথচ আল্লাহ কত সুন্দর করে নারীকে বানালেন, কত সুন্দর করে সাজালেন, কত সুন্দর লম্বা নাক দিলেন, ডাহুক চোখ দিলেন, প্রশস্ত কপাল দিলেন, যুগল ভ্রু দিলেন, কি সুন্দর চেহারা বানিয়ে দিলেন, ললাটে দিলেন, কত সুন্দর চিকন দুটি ঠোঁট দিয়ে দিলেন, লম্বা কালো কেশ দিলেন, এত সুন্দর করে বানায়া বলেন আল্লাহ ও বান্দা তুই তোর জন্য আমি আকর্ষণ করে দিয়েছি। যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, এত সুন্দর করে বানিয়ে দিলাম বান্দারে, নারীর দিকে তুই তাকা, মার দিকে তাকা, মেয়ের দিকে তাকা, বোনের দিকে তাকা, খালার দিকে তাকা, ফুফুর দিকে তাকা, ভাতিজির দিকে তাকা, ভাগিনীর দিকে তাকা, পরের বইয়ের দিকে তাকাবি? দেখেন অনেকে চুপ করে আছে, তাকায়। তাকাবি কার কথা? আসতে বলবেন না, কার কথা? মেয়েদের দিকে তাকানো ফরজ, মার দিকে তাকানো ফরজ না? মার দিকে তাকাতে হবে না? নজর দিতে হবে না? নজর দিতে হবে। বসেন বসেন। আপনারা কষ্ট পাচ্ছেন? কোনো অসুবিধা, কোনো চিন্তা আছে তো? গোটা রাত তো আছে, কালকে তো অফিসও নাই, কালকে শুক্রবার। বলি আলহামদুলিল্লাহ। পাশে পুকুরও আছে, উজু করার জায়গাও আছে, বলি আলহামদুলিল্লাহ। সবই আছে, এত সুন্দর পরিবেশ। দ্য জেন্টেল ব্রিজ ইজ ব্লোয়িং। একটা সুন্দর, গতকালকে বৃষ্টি না হলে তো আজকে ঠান্ডা পেতাম না, দারুণ গরম ছিল, আল্লাহ ঠান্ডা করে দিয়েছেন জমিন। জোরে বলি সুবহানাল্লাহ। ঠান্ডা থেকে গরম করেন কে? গরম থেকে ঠান্ডা করেন কে? তিনি আমার রব। কি সুন্দর করে আল্লাহ পাক আমাকে বানালেন, সে আল্লাহকে ভোলা যাবে না। আমাকে বানিয়েছেন কে? যিনি ফাতির। যিনি কি? ফাতির। সূরার নাম কি? ফাতির। সম্মানিত ভাইয়েরা, উরওয়া ইবনে জুবায়ের প্রত্যেক দিন আমল করতেন, 7.5 পারা কোরআন দিনে পড়তেন, 7.5 পারা কোরআন রাতে নামাজে তেলাওয়াত করতেন। এটা কি অনিয়মিত না নিয়মিত? নিয়মিত তিনি সারা জীবন আমল করেছেন। একদিন তিনি বাদ দিয়েছিলেন, একদিন বাদ পড়েছিল। কয়দিন? একদিন বাদ পড়েছিল। একদিন বাদ পড়লো কেমনে? ওই সময়ের খলিফাতুল মুসলিমিন, খলিফা তাকে রাজকীয় মেহমান করে দাওয়াত দিলেন। মেহমান হয়ে তিনি একটা সন্তানকে, তার 4টা সন্তানের মধ্যে একটা সন্তানকে নিয়ে চলে গেলেন রাজদরবারে। রাজদরবারে গিয়ে বসে পড়লেন। ছেলেটা তার হাত ছাড়া হয়ে গেল। রাজদরবারে যে জায়গায় ঘোড়া থাকে, ঘোড়ার ঘরে আস্থা বলে, তার সেই ছেলেটা ঢোকা মাত্রই একটা বেকায়দার ঘোড়া তার বুকে লাথি মেরে ফেললো। লাথি মারার সঙ্গে সঙ্গে ছেলেটা সেখানে পড়ে মারা গেল। মৃত্যুর সংবাদ উরওয়া ইবনে জুবাইরের কানে যখন চলে গেল, ইন্না লিল্লাহ বললেন। সন্তান দাওয়াত খেতে এসে মারা গেল, সন্তান লাশ হয়ে মারা গেল, লাশ হয়ে গেল। জানাজা কাফন দাফন শেষ করে তিনি ফিরে আসতেছেন। এমন সময় প্রচন্ড ব্যথা তার পায়ে। এক পর্যায়ে ডাক্তার বলে দিল, উরওয়া বিন জুবাইর, তোমার তো একটা পায়ে জটিল রোগ ধরা পড়েছে, তোমার পায়ে ক্যান্সার হয়ে গেছে, তোমার পাটা না কাটা পর্যন্ত এই জিনিসটা গোটা শরীরে ঢুকে পড়লে পরে তুমি মারা যাবে, তোমার পাটা কাটতে হবে। কি করো তুমি, কি সিদ্ধান্ত নিতে যাচ্ছ? তিনি বললেন ঠিক আছে, আমি প্রস্তুত আছি। কিন্তু শল্য ডাক্তাররা যখন চিকিৎসা করতে নিয়ে যখন বলেন পাটা কাটতে হবে, শর্ত হলো তোমাকে অজ্ঞান করার জন্য মদ্যপান করতে হবে। তিনি বললেন মইরা যাব কিন্তু মদ খাবো না। সুবহানাল্লাহ বলবেন না? একটু মদ পান করতে হবে। তিনি বললেন না, তোমরা আমার চেতনা নাশক কোনো কিছু দেওয়ার দরকার নাই, আমার তৃপ্তির কোরআন তেলাওয়াত করব, তোমরা আমার পাটা কেটে ফেলবে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিঃসন্দেহে যারা তেলাওয়াত করবে কার কিতাব? আসতে বলবেন না, কার কিতাব? তেলাওয়াত করলে কোনো লস না লাভ? লস না লাভ? লাভ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগিয়ে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি মদ্যপান করলেন না, তাকে চেতনানাশক ওষুধ দেওয়া হলো, তিনি তাও গ্রহণ করলেন না। তিনি আল্লাহর কালামটা হাতের মধ্যে নিলেন। যখন তার পাটা কাটা হচ্ছে, মুখে শুধু একটাই শব্দ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বারবার আল্লাহর নামটা নিচ্ছেন।
সেন্স থাকা অবস্থায় তার পাটা যখন কাটা হচ্ছিল, এমনকি হাড়টা পর্যন্ত যখন কেটে ফেলা হচ্ছিল, সেই সময় পর্যন্ত তার সেন্সটা ঠিক ছিল। কিন্তু রক্ত পড়া বন্ধ করার জন্য সেই সময়ের যে চিকিৎসা, গরম তেল যখন সেই জায়গায় লাগানো হলো, সঙ্গে সঙ্গে তিনি সেন্সলেস হয়ে পড়ে গেলেন। কয়েক ঘন্টা তার সেন্স থাকলো না। এরপরে যখন তিনি সেন্সটা ফিরে পেলেন, সেই সময় দেখতে পেলেন নামাজের সময়টা চলে গেছে, পারলেন না নামাজ পড়তে, তেলাওয়াত করতে পারলেন না। ওই মাত্র একটা দিন তার বাদ ছিল, বাকি জীবনে কোনোদিন তার এই নিয়মিত আমল বাদ পড়ে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা কই, আল্লাহ এত ডাকা ডাকি, তুমি তো আমার ডাকে সাড়া দাও না আল্লাহ। এরকম আছে না নাই বলেন তো? আছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, উরওয়া ইবনে জুবাইর এত একজন দামি তাবী ছিলেন, আল্লাহর পছন্দের গোলাম ছিলেন। সেই সময় বাদশার মনটা একটু খারাপ হয়ে গেল। হারে, মেহমান হয়ে এসে ছেলে হারালো, পাটা হারালো। এবার বাদশা তাকে, আমিরুল মুমিনিন তাকে বললেন, উরওয়া ইবনে জুবাইর, আমার দরবারে কিছুক্ষণ আগে একজন আল্লাহর বান্দা এসেছে, তার বিপদটা আপনার চেয়ে বড় ধরনের বিপদ। কি বিপদ? সেই আল্লাহর বান্দা এসে বলছে, আমিরুল মুমিনিন, আমি তো গতকালকে ছিলাম বিশাল সম্পত্তির মালিক, আজকে আমি ফকির। কেমন করে? বিশাল বড় সাইক্লোন হয়ে গেল, ঝড় হয়ে গেল, সমস্ত সম্পত্তিগুলো সব জলোচ্ছ্বাসে শেষ হয়ে গেছে। আমি শুধু সম্বল হিসেবে আমি আমার ছোট্ট সন্তানকে কোলে নিয়েছি, আর একটা ঘোড়া হাতে নিতে পেরেছি। ঘোড়াটাকে সাথী করে নিয়ে, বাচ্চাটাকে সাথী করে নিয়ে যাব, কিন্তু ঘোড়াটা খুব বেজায়, বেজুত মার্কা, সে দৌড় মারল একদিকে, দৌড় মারতে নিল। যখন আমি তাকে নেওয়ার জন্য সন্তানকে রেখে আমি যখন ঘোড়াটা নিতে গেলাম, ঘোড়া যখন ধরতে গেছি, এইদিকে দেখি আমার সন্তানটা নেকড়ের মুখে পড়ে গেছে। নেকড়ের মুখে আমার সন্তানের মাথা। ওইদিকে ঘোড়া ধরতে গিয়ে সেই ঘোড়াটা পিছন দিক থেকে এমন জোরে লাথি মেরেছে, আমার চোখ দুইটা শেষ হয়ে গেছে, আমার চোখও শেষ, আমার সন্তানটা মারা গেছে। আমি এই অসহায় অবস্থা আপনার সামনে হাজির হয়েছি। উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি মুস্কি হাসি মেরে বলছেন, আল্লাহ পাকের আমি শুকরিয়া আদায় করি, আমার 4টা হাত পার মধ্যে একটা পা মাত্র গেছে। 4টা ছেলে সন্তানের মধ্যে একটা সন্তান মাত্র আল্লাহ পাক তুলে নিয়েছেন। আর এই বান্দাটারে দেখো কি করুণ দুর্দশা, তার চেয়ে আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সকল ক্ষেত্রে শুকর আদায় করব কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা ছাড়া আমাদের কোনো কাজ নাই। কারণ 24 ঘন্টা প্রত্যেকটা সেকেন্ড আমাকে খাবার দিচ্ছেন কে? আসতে বলবেন না, কে? ধান কার? চাউল কার? আবাদ করে কে? ভালো করে কোন, এখন সন্দেহ পড়ে গেছেন। আবাদ করে কে? এটাও ভুল বললেন। আবাদ করেন কে? চাষ করেন কে? আসল চাষি কে? আসল চাষি কে? জারিয়া মানে হচ্ছে চাষি। জারিয়া মানে কি? চাষি। আপনি চাষি? আল্লাহ বলছেন না, তুই শুধু চাষি না, আমি আল্লাহ নিজেও চাষি। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ নিজে চাষি। আল্লাহ বলছেন, বান্দা তুমি শুধু চাষ করো, তুমি শুধু জমিতে ধানটা লাগায় আসো, সেই ধানটা আমি মাটির ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সবগুলো দিয়ে আমি এটাকে বড় করি, ম্যাচিউর করি, বড় করি, তোমার সামনে আমি হাজির করে দিই। বান্দা তুমি আমাকে কেমন করে অস্বীকার করো? সব আমি তোমার জন্য বরাদ্দ করে দিয়েছি। পৃথিবীর এমন কোনো জিনিস নাই, সব কার অবদান? আসতে বলবেন না, কার অবদান? আকাশ চলে কার নিয়মে? সূর্য চলে কার নিয়মে? চন্দ্র চলে কার নিয়মে? এই জমিনটা চলে কার নিয়মে? এই চোখটা যে নড়াচড়া করছে কার নিয়মে? আমার রক্তের প্রবাহ, রক্তনালী চলছে কার নিয়মে? সব যদি আল্লাহর নিয়মে চলে, যদি সফলতা আমরা দেখতে পাই, জমিনে চলার জন্য আইনও চলা দরকার কার? আসতে বলবেন না, কার? মদ খাওয়া কি? মদ খাওয়া কি? আমার দেশের রাষ্ট্রীয় আইনে মদ খাওয়া কি? বলেন বলেন। মদের লাইসেন্স আছে না নাই? এখন রাষ্ট্র বলল হালাল, আর কোরআন বলতেছে কি? হারাম। প্যাঁচ লাগানো আছে না নাই? আছে না নাই? সুদ খাওয়া কি?
আমার দেশে সুদের কারবার আছে না নাই? ব্যাংকে সুদ আছে না নাই? সরকারি ব্যাংকেও সুদ আছে না নাই? সরকারি ব্যাংকের সুদ আল্লাহ পাক বলছেন সুদ আমি হারাম করেছি, আর রাষ্ট্র এটাকে হালাল করে দিয়েছে। আমরা কি কোরআন মানবো না অন্য কিছু মানবো? বলেন কোরআন মানবো না অন্য কিছু মানবো? আমার বন্ধুগণ, সব আমরা মাইনাস করতে পারি, কিন্তু ঈমান কখনো আমরা মাইনাস করতে পারি না, ঠিক কি না? যার কাছে রাষ্ট্র বড় আর ধর্ম ছোট, সে তো ঈমানদার হতে পারে না। ধর্ম বড়, ঠিক কি না? ধর্ম আছে, অস্তিত্ব আছে, ধর্ম নাই তোর অস্তিত্ব নাই। বলে যে রাষ্ট্রে ধর্মের প্রয়োজন নাই, ধর্ম লাগে না কোথায়? ধর্ম সব জায়গায় দরকার আছে না নাই? যারা এই সমস্ত কথা বলে যে অমুক জায়গায় ধর্মের প্রয়োজন নাই, কুত্তা বিলাইয়ের মতো বিদায় করা দরকার তাদের। কষ্ট পাচ্ছেন আপনারা? দুঃখ লাগে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইসলাম কার? আসতে ইসলাম কার? ইসলাম ছাড়া পৃথিবীতে যা আছে এগুলো কার? সবই আল্লাহর। আকাম কুকামও আল্লাহর। জোরে কর নাউজুবিল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? এত সুন্দর ঝিনাইদার মানুষ, আমি তো মনে হচ্ছে ফজর পর্যন্ত আজকে ওয়াজ হবে। কারো কোনো অসুবিধা নাই তো? জি। ভয় করে কি লাভ ভাই? ভয় করে কয়দিন? ভয় করে জয় করা যায় না, ঠিক কি না? ভয় নাই। ভয় যদি কেউ করে ভাবতে হবে ওর মুশরিক। ভয় ইমানদার আনতে পারে না। ভয়কে জয় করে বাতিল শক্তির মোকাবেলা করতে হবে মুসলমান। এই দিলে কার ভয়? অন্য কোনো ভয় ঢুকালে তাহলে শিরক হলো না? এই দিলে কার ভয়? ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি। এই দিলে কার ভয় থাকতে হবে? আল্লাহর ভয় থাকতে হবে। এক আনা না 16 আনা? আসতে বলবেন না, এক আনা না 16 আনা? 16 আনা। আল্লাহর ভয়তে ইস্তেকামাত করতে হবে, সকল হারামকে বর্জন করতে হবে। আমরা কিন্তু সফলতার পেছনেই দৌড়াই, লসের কাছে আমরা কেউ যাই না, লাভের কাছে চলে যাই। কোরআন এবং কোরআনকে সামনে রেখে যদি আমি কথা বলতে যাই, 19টি কাজ করলে পরে আমরা সফল হব। কয়টা কাজ করলে? 19টা কাজ করলে পরে একটাও কিন্তু বলি নাই, একটা একটা করে আজকে শোনাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। দেখি তো কে ওঠে। কাউকে উঠতে দেওয়া হবে না আজকে। এখন ইনশাআল্লাহ কেউ কয় না, সব ভয় পেয়ে গেছে। হুজুর কি যে বন্দিশালায় পড়ে গেলাম। কারো কোনো অসুবিধা নাই তো? এত সুন্দর মানুষ আপনারা। ঝিনাইদা কিসের জন্য বিখ্যাত? না, ক্যাডেট কলেজ তো খাওয়ার জিনিস না। খাওয়ার জিনিস কিছু বলেন। পান হলো? আচ্ছা, পান না, তাও হলো না। পান তো কোনো খাদ্যের মধ্যে পড়ে না। হ্যাঁ, খেজুরের গুড়। আরে যশোরে খই, আপনারা একটু খেজুর বানায় দেন না, কি আছে? যেখানে অনেক খেজুর গাছ আছে না, খেজুর গাছ আছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক এক একটা এলাকায় এক একটা বরকত দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। ঝিনাইদাতে যা আছে এটা আপনি অন্য এলাকায় পাবেন না। তবে ঝিনাইদার সবচেয়ে সুন্দর জিনিস হলো, সবচেয়ে সুন্দর যেটা আমার লাগে সেটা হচ্ছে ভাষা। সুন্দর কথা আপনারা বলতে পারেন, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের চাইতে আরো সুন্দর কথা বলতে পারেন নোয়াখালী। হাসেন কেন? এই চট্টগ্রাম তারও জটিলতা। সিলেট তো কোনো কথাই নাই, এত জটিল ভাষা, মালাকুল মউতের বুঝতে কষ্ট হয়। এটা কথার কথা বলছে, আবার এটা যেন এটা রূপক ভাবে বললাম যেন এটা দলিল আকারে না আসে আবার। সম্মানিত ভাইয়েরা, আমরা তো কথা একটা বললে পিছনে আবার ব্যাকআপ দিতে হয়।
সম্মানিত ভাইয়েরা, সকল ভাষার মালিককে, এই ভাষাগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ওদের ভাষার মধ্যেও কিন্তু মজা আছে, ওই মজা ওরা বোঝে। কিন্তু প্রকৃত যেটা বাংলা ভাষা, এই বাংলা ভাষার প্রাণ এটা হচ্ছে যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়ার ভিতরে একটু ভেজাল আছে, একটু পাবনা ঢুকে গেছে, তাই না? গেদা কি বাসো ভাত খেয়েছে, এরকম কিছু টানটুন আছে। ওই যে কুমারখালী, খোকসার দিকে একটু সমস্যা আছে। কিন্তু এই দিকে মোটামুটি ঝিনাইদহ, যশোর, মাশাআল্লাহ অনেক সুন্দর ভাষা বলি, আলহামদুলিল্লাহ। আমার নবীর সঙ্গে আপনাদের মিল আছে। রাসূল বলেছেন, নাহনু আফসাহুল আরব, আমি রাসূল হলাম আরবের সবচেয়ে শুদ্ধ ভাষী, আরবি ভাষী একজন মানুষ। আপনারা বলতে পারবেন, আমরা বাংলার সবচেয়ে শুদ্ধ ভাষী একজন মানুষ, আলহামদুলিল্লাহ। এই দিক থেকে আপনারা টপে আছেন। জি জি, বলি আলহামদুলিল্লাহ। তাহলে শুদ্ধ ভাষায় কথা বলাও একটা বিশাল বোনাস, একটা বিশাল পাওয়া। নোয়াখালীতে জন্ম নিলে তো পানি বলতেই পারতেন না, পানি হানি। আল্লাহ পাক কয় না, আল্লাহ ফাঁক। কত অসুবিধা, হয় না, বুঝলেন কি যে বেকায়দা। এই দিক থেকে এই এলাকা অনেক ভালো, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ঢাকাতে ঝিনাইদার ইমাম বেশি না নোয়াখালীর ইমাম বেশি? নামাজে কিন্তু কোনো ভেজাল নাই, জোরে বলি সুবহানাল্লাহ। ওই নোয়াখালী যখন নামাজে দাঁড়ায় যান, চিটাগাং যখন নামাজে দাঁড়ায় যান, সিলেট যখন নামাজে দাঁড়ায় যান, যশোরে যখন যশোরের লোকটা যখন নামাজে দাঁড়ায় যান, গোটা পৃথিবীর সকল ভাষার মানুষ যখন নামাজে দাঁড়ায় যায়, সবার মাখরাজ, সবার সিফাত, সবার জিহ্বা সমান তালে বলতে থাকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তেলাওয়াত করব কার কালাম? আসতে বলবেন না, কার কালাম? সবাই বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ দুই না এক? আল্লাহ পরের উপর নির্ভরশীল না আত্মনির্ভরশীল? স্বনির্ভর। আল্লাহ কারোর প্রতি তিনি ডিপেন্ডেন্ট হন না, কারো কাছ থেকে তিনি জন্ম হয়ে আসেন নাই, কাউকে তিনি জন্ম দেন নাই, তার সমকক্ষ পৃথিবীর আর কেউ নাই। তিনি কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ কি? আল্লাহ, তার কোনো বিকল্প কেউ নাই। আরো সুন্দর পরিচয় যদি আমরা জানতে চাই তার, সবার জন্য আয়াতটা জানা খুবই জরুরি, মুখস্থ করে নেব, কারণ এই আয়াতটা জানলে পরে জান্নাত যাওয়াটা সহজ হয়ে যাবে। সে আয়াতটা কি সবাই বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم জোরে বলুন আল্লাহু আকবার। আয়াতটার নাম কি? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পড়লে সমস্ত সম্পদের জিম্মাদার কে হন? এই নসিহতটা না নবীজি তো দিয়েছেন। এই তো, হ্যাঁ, একজন সুন্দর উত্তর দিয়েছেন। মালামাল রক্ষা করার জন্য সবচাইতে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে আয়াতুল কুরসি। জোরে বলে সুবহানাল্লাহ। এই নসিহতটা আসছিল কার থেকে? শয়তানের কাছ থেকে। ওইদিকে যাব না আমি। শয়তানের কাছ থেকে। শয়তান যা কইছে কথা ঠিক, কিন্তু রেওয়া মানে বর্ণনা করেছে শয়তান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কেন 9টা বাক্য সম্বলিত একটা আয়াত এটা।
পরিপূর্ণ আল্লাহ তাআলার একটা পরিচয় আল্লাহ পাক এই আয়াতের মধ্যে তিনি তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। যদি কখনো সুযোগ হয় আয়াতুল কুরসির উপরে আমি একটা তাফসীর এলাকায় যদি আসা হয়, এটা করার সুযোগ যদি আমি পাই আমি করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। মনে করে দিবেন সেদিন এই বিষয়ে কথা বল। 9টা বাক্য আছে। কয়টা বাক্য আছে বলেন? 9টা বাক্য মিলে একটা আয়াত শেষ করেছেন কে? আল্লাহ তাআলা। এই কিতাবে আমার নবীর পরিচয় আছে না নাই? আছে না? আছে। আমার নবীর পরিচয়টা হলো গোটা কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। গোটা কোরআনে আমার নবীর পরিচয় আছে না নাই? আছে। তবে হ্যাঁ, আমার নবীকে লক্ষ্য করে সরাসরি 3টা সূরা নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এর মধ্যে সবচেয়ে ছোট্ট সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আরেকটা সূরা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলি আল্লাহু আকবার। আরেকটা সূরা যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, সওয়াব পেয়ে যাবেন। আয়াত যত বেশি তেলাওয়াত হবে বরকত তত কমবে না বাড়বে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর শানে সরাসরি পূর্ণাঙ্গ 3টা সূরা নাজিল হয়েছে। মুজাম্মিল দেওয়া হয়েছে, মুদ্দাসসির দেওয়া হয়েছে। সেই নবীর জন্ম কোন মাসে? আসতে বলবেন না, কোন মাসে? আমার নবীর জন্ম যখন হলো, বাপ কি জীবিত ছিলেন নাকি? বাপ জীবিত ছিলেন? ছিলেন না। কিন্তু সন্তান জন্ম নিলে সবচেয়ে বেশি খুশি হয় কে? বলেন। বাবা। সবচেয়ে বেশি খুশি হন বাবা। সেই বাবাটা নাই। স্বামী চলে গেছেন, মা আমেনা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপরই তার মনটা খারাপ। চাঁদের চেয়েও সুন্দর আমার রাসূল, এত ফুটফুটে চেহারার আমার নবী রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করলেন। আমার নবীজি জন্ম যখন নিলেন, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পরিবারে আনন্দ। কিন্তু আম্মা জান মা আমেনা তার মুখটা মরা হয়ে আছে, কারণ আমার স্বামীকে আমি খুশির সংবাদটা দিতে পারলাম না। স্বামী আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিধবা নারী আম্মা জান মা আমেনা মনমরা হয়ে আছেন। একদিন আবু তালেব আমার নবীর নবুয়ত প্রাপ্তির পর একদিন বলতেছে, ভাতিজা মুহাম্মদ, আমি তোমাকে আজকে একটা জটিল প্রশ্ন করব। কি প্রশ্ন? সেই প্রশ্ন হলো, তোমার যখন জন্ম হয়, জন্মের সময় আমি তোমার দ্বারা কিছু আশ্চর্যজনক ঘটনা আমি দেখতে পেয়েছি। চাচা আপনি বলেন কি প্রশ্ন? কি দেখতে পেয়েছেন আপনি বলুন। আমি তো নবুয়ত পেয়েছি, আল্লাহ পাক আমাকে পয়গম্বর করেছেন। আবু তালেব মুসলিম না কাফের? ভালো করে বলেন আপনারা। আমার নবীর কি? আমার নবী যতদিন আবু তালেব জীবিত ছিলেন পৃথক ছিলেন না, একসঙ্গে ছিলেন? একসঙ্গে ছিলেন। আবু তালেব কাফের, আপন চাচা। রাসূল একসঙ্গে তার সঙ্গে সময় কাটিয়েছেন, রাসূলকে পাহারা দিয়েছেন। আবার আবু তালেব একজন কাফের। আমার দেশে 1000 বছরের ঐতিহ্য হলো হিন্দু মুসলিম আমরা পাশাপাশি অবস্থান করি। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। সকল কিছুর ঊর্ধ্বে হলো তারা মানুষ, ঠিক কিনা? যারা মন্দিরে, যারা মসজিদে হামলা করে তারা প্রকৃত মুসলিম হতে পারে না, তারা প্রকৃত কোনো হিন্দু হতে পারে না। তাদের কোনো ধর্ম নেই, জাত নেই। তারা হচ্ছে দুর্বৃত্ত, অমানবিক। তারা হচ্ছে সমাজের সবচেয়ে বড় দুশ্মন, ঠিক কিনা? 1000 বছরের ঐতিহ্য হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। আমার দেশে ছিল, আছে। নষ্ট করার যারা পায় তারা করছে। দৃষ্টান্তমূলক শাস্তি তাদের হওয়া দরকার। আমার দেশে মসজিদ আছে না নাই? মন্দির আছে না নাই?
কারো মন্দিরে কোনো মূর্তি ভাঙলে ইসলাম তার বিচার করতে বলেছে। হযরত ওমর ফারুকের শাসনামল তার সবচেয়ে বড় প্রমাণ। তার শাসনামলে কোন এক পৌত্তলিকদের মূর্তির নাক ভেঙেছিল। সেই পৌত্তলিকদের পক্ষ থেকে বিচার প্রার্থী হয়ে একজন এসে বললেন, আপনার রাষ্ট্রে আমরা জিজিয়া কর দিয়ে থাকার পরেও আমাদের দেবতার কোনো নিরাপত্তা নাই, নাক ভেঙে ফেলে দিয়েছে। আমিরুল মুমিনিন বললেন, ঠিক আছে, এটার আসামি আমি খুঁজে বের করব। গোটা দেশে এটার অপরাধীকে খোঁজার জন্য তন্ন তন্ন করে খোঁজা হলো, পাওয়া গেল না। সবশেষ বিচারের রায় হলো, পাওয়া যেহেতু গেল না, ওমর ফারুক বললেন, ও পত্তলিকরা, যেহেতু আমি মূল আসামি খুঁজে পাচ্ছি না, ওই নাকটা ভেঙে ফেলার অপরাধে আমি যেহেতু এই জনপদের নাগরিক, আমি হলাম আমির, আমি হলাম নেতা, আমি হলাম লিডার, আমি হলাম প্রধান আমির, অতএব তোমরা এটার বিকল্প হিসাবে আমার নাকটা তোমরা কেটে নাও। আল্লাহু আকবার বলবেন না? এটার নাম হচ্ছে ইসলাম। এটার নাম কি? আসতে বলবেন, এটার নাম কি? ইসলাম। সম্মানিত ভাইয়েরা, আবার এর মানে এই না আমার মুখে অন্য ধর্মের প্রশংসা আসা যাবে না, ঠিক কিনা? আমার মুখে আসবে কিসের প্রশংসা? ইসলামের। বলেন কিসের? আরো জোরে মানে কিসের বলেন? কারণ আল্লাহ তাআলা আবার এই জায়গায় বলে দিয়েছেন, সাফ কথা শোনো, অরিজিন ধর্ম একমাত্র ধর্ম, কিন্তু অন্য কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে নির্ধারিত একটাই দিন, একটাই ধর্ম, তার নাম কি বলেন? আসতে বলবেন না, তার নাম কি? কিন্তু আমার দেশে পূজা মণ্ডপে মুসলিম বেশি যায় না হিন্দু ভাইরা বেশি যায়? আলহামদুলিল্লাহ। তাহলে এই লক্ষণ কি ভালো? আমাদের মসজিদগুলোতে মুসলিম যায় না হিন্দুরা যায়? একটা হিন্দু ভাইকে খুঁজে পাওয়া যায় নাকি? যায়, খুঁজে পাওয়া যায়। ঈদগাহ মাঠে খুঁজে পাওয়া যায় নাকি? ঈদগাহ মাঠে পাওয়া গেল না, মসজিদে পাওয়া গেল না, জানাজার প্রান্তরেও তাদেরকে পাওয়া গেল না। আর আপনি কেমন মুসলমান, তাদের ধর্মীয় উৎসবে আপনি চলে গেলেন, নারিকেলের নাড়ু খাইলেন বিসমিল্লাহ কয়া। এটা কেমন কথা? এখানে একটু আপত্তি আছে। আপত্তি আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না। আমার ভাইয়েরা, একটু আবার মূল আলোচনার দিকে চলে আসি। আমরা ব্যবসায়ী লস করতে চাই না লাভ করতে চাই? কয়টা কাজ করব আমরা? এর মধ্যে এক নম্বর হলো আমরা কোরআন তেলাওয়াত করব। অনিয়মিত না নিয়মিত? নিয়মিত কোরআন তেলাওয়াত করব। আবু তালেবের কথা বলছিলাম। আবু তালেব যদিও কাফের, আমার নবীজি তার সঙ্গে মিলেমিশে চলেছেন। আমার নবীজি ইহুদির সঙ্গেও মিলেমিশে চলেছেন, খ্রিস্টানদের সঙ্গেও মিলেমিশে চলেছেন, তাদের সঙ্গে সন্ধি চুক্তি করেছেন, তাদের সঙ্গে অনেক চুক্তি তিনি সম্পাদন করেছেন। মদিনার রাষ্ট্র গঠন করেছিলেন, ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে সমঝোতা করেছিলেন। মানে এর মানে আবার এই নয় যে ইসলামকে তিনি বিক্রি করেছেন, ইসলামকে কখনো তিনি নিচে রাখতে দেন নাই, ঠিক কিনা? ইসলামকে কখনো তিনি মাইনাস করেন নাই। আবু তালিব একজন কাফের হয়ে একদিন বলতেছে, মুহাম্মদ শোনো, যেদিন তোমার জন্ম হলো সেই জন্মের একদিন কি দুদিন পর আমি চাঁদের রাত্রিতে আমি তোমার ঘরের মধ্যে ঢুকলাম। তোমার মা তোমাকে ঘর থেকে ঘরের মধ্যে না রেখে তোমাকে চাঁদনি আকাশের নিচে শুয়ে রেখেছে। তুমি একা শুয়ে আছো, কেউ নাই তোমার ডানে বামে, নবজাতক তুমি। আমি আবু তালিব তোমাকে দেখতে এসে তোমাকে একাকী পেয়ে গেলাম। তুমি দেখি চাঁদের দিকে চেয়ে আসো, তুমি যখন ডান দিকে তাকাও চাঁদটা ডান দিকে লাফ মারে। একটু আস্তে কান সুবহানাল্লাহ। তুমি যখন বাম দিকে তাকাও চাঁদটা বাম দিকে লাফ মারে, নড়ে যায়। ডানে তাকাচ্ছ চাঁদ ডানে চলে আসি, আবার বামে তাকাচ্ছ চাঁদটা বামে চলে যাচ্ছে। আবার হাতটা যে যখন নিচের দিকে টান মারো তখন চাঁদটা নিচের দিকে আসতে থাকে। মুহাম্মদ, আমি কি ভুল দেখেছিলাম না সঠিক দেখেছিলাম? মুহাম্মদ বলো তো। আমার নবীজি
মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, চাচা আপনি যা দেখেছেন সম্পূর্ণ সত্যি দেখেছেন, কারণ আমার আব্বা তো আমার জন্মের 6 মাস পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার মার মনটা খারাপ, আমার মার মনে একটু প্রশান্তি দেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চাঁদটা আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি নবুয়ত পরও চাঁদ দ্বিখণ্ডন কি হয় নাই? ইনশাক্কাল কামার, আকাশের চাঁদ তিনি দ্বিখণ্ডন করেছিলেন। কাফের মুশরিকরা প্রশ্ন করেছিল, তুমি যদি ইনকুনতা নাবিয়ান হাক্কা, তুমি যদি সত্যিকারের নবী হও, আকাশের চাঁদ তুমি দ্বিখণ্ডন করে ফেলো। আমার নবীজি আল্লাহ তাআলার অর্ডারে শুধু নখটা উঁচু করেছিলেন। আমার নবীজির নখের পাওয়ার কে দিয়েছেন? এটা কি নখের পাওয়ার মূলত না আল্লাহর পাওয়ার? শুধু আমার নবীজি নখটা উঁচু করেছিলেন, ইনশাক্কাল কামার চাঁদটা দুভাগ হয়ে গেছে। সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস। চাঁদ যখন দ্বিখণ্ডন হয়ে গেল, চাঁদ কাঁপে। আমার নবীজি বলছেন, চাঁদ কাঁপিস কেন? চাঁদ থরথর করে কাঁপে। চাঁদের এই কাঁপুনি দৃশ্য দেখে রাসূল বললেন, চাঁদ তুই কাঁপিস না, আবার একাকার হয়ে যা। যখন হাতটা দিয়ে, যখন নখটা দিয়ে, যখন আবার ইশারা করলেন, চাঁদটা আবার একাকার হয়ে গেল। এগুলো মুআজিজা। এগুলো কি বলেন? এগুলো কি মুআজিজা। নবীদেরকে মুআজিজা কে দিয়েছেন? আমার নবীর জিন্দেগিতে অসংখ্য মুআজিজা প্রকাশ পেয়েছে, তার মধ্যে 1 নম্বর মুআজিজা কি বলেন? আসতে বলবেন, 1 নম্বর মুআজিজা কি? সকল নবীর মুআজিজা, সকল নবীর মুআজিজা তাদের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেছে। মুসার লাঠি আর আজ পৃথিবীতে নাই, তার কার্যকারিতা নাই। অনেক পয়গম্বরের মুআজিজা মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে, কিন্তু আমার নবীর মুআজিজা এমন একটা শ্রেষ্ঠ মুআজিজা কোরআন আজও আছে কিয়ামত পর্যন্ত। কেন? আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াতে সব শেষ হয়ে যাবে, কোরআনটা ঠিক থেকে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সব ধ্বংস হবে, কোরআন কি ধ্বংস হবে? এই কোরআন নিয়ে যারা নাটক করে এদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, কি কোনো অসুবিধা? ও আচ্ছা, আলোচনা চালাবো তো, কোনো অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। কোরআন নিয়ে যদি কোনো কেউ অসম্মানজনক, অবমাননাকর কোন সিচুয়েশন যদি কেউ তৈরি করার অপপ্রয়াস চালায়, এক্ষেত্রে ঈমানের দাবি হলো চূড়ান্ত শক্তি করে তার মোকাবেলা করা। আচ্ছা, আমরা কার নাম নিলাম? আরো জোরে। এই স্লোগান অনেকের সহ্য হয় না, আছে না? আছে না? এরকম আছে না? বলেন। আচ্ছা, সহ্য হয় না কার জানেন? যার নামাজ নাই। নামাজে এই স্লোগান আছে না নাই? আল্লাহু আকবার আছে না নাই? রুকুতে কি? সেজদায় কি? সেজদা থেকে উঠতে কি? আচ্ছা, বাচ্চা যখন জন্ম নেয় তখন কি? হ্যাঁ, আচ্ছা, যখন মরে জানাজা তখনও কয় তাকবীর? তখনও কি বলেন? তাহলে জন্মে, মৃত্যুতে, নামাজে, সকল কাজে আল্লাহু আকবার। কোন প্রাণী জব করতে? আরো জোরে। তাহলে সব জায়গায় আল্লাহু আকবার লাগে, তোমার স্লোগানে আল্লাহু আকবার বিরক্ত লাগে। মুনাফিক তুমি! এখানেই তোমার বড় প্রমাণ, তুমি মুনাফিক। মুনাফিক চেনার জন্য সূরা মুনাফিকুন আছে না নাই? মুনাফিকুন পড়বেন, সূরা মুনাফিক কারা সব চিনে নেবেন। যাদের কাছে এই স্লোগান বিরক্ত লাগে, জুলফিকার ভাই যে স্লোগানটা দিল, যে তাকবীরটা দিল, এটা যার কাছে বিরক্ত লাগবে, মনে হবে যে না, এটা আবার কি শুরু হলো, ভাববেন যে ওর মধ্যে মুনাফিকদের যে লিডার ছিল, ওদের রক্ত কিছু ঢুকে দেওয়া আছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নবীর জন্ম কোন মাসে?
এলোকে কবর ধারে আধার চিড়ে চিনিস না কি রে ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে মুতালিব আজকে কেন বেহুশ হেন বক্ষে খুশির বান বেদনার সুপ্ত ক্ষতে হাত বুলাতে কারে আগমন সাহারার হৃদয় ভরা ঝরনা ধারা বইল না কি রে এলোকে কবর ধারে আধার চিড়ে চিনিস না কি রে ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আমার নবীজির জন্ম গোটা জগতের জন্য রহমত, জোরে বলি সুবহানাল্লাহ। সে রাসূলকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? নিজের জীবনের চাইতে কম, বইয়ের চাইতে কম, ছেলের চাইতে কম, সন্তানের চাইতে কম, সকল মহব্বতের চাইতে আমার রাসূলকে মহব্বত করতে হবে কম না বেশি? তার চাইতে বেশি কাকে? আল্লাহকে। তাহলে ভালোবাসার লেভেলগুলো কে করে দিয়েছেন? এক নাম্বার কে? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু। 3 নাম্বার কে? বউ। হ্যাঁ জি, ফাইন, বলি আলহামদুলিল্লাহ। পিতামাতা যদি ওয়াইন জাহাদাকা আলা কি আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তোমার পিতামাতা যদি তোমাকে শিরকের দিকে ঠেলে দেয় তখন কি আনুগত্য করা যাবে? তাহলে এখানে সেই অপশনটাও আসবে না। নাম্বার 3 অপশন হলো দ্বীনি ভালোবাসা। কি ভালোবাসা বলেন? আমরা এখানে কি ভালোবাসা নিয়ে আছি? আমাদের সম্পর্ক কিসের সম্পর্ক? দ্বীনের সম্পর্ক। কিসের সম্পর্ক? দ্বীনের সম্পর্ক। কাউকে ভালোবাসবো কার জন্য? কাউকে ভালোবাসবো না কার জন্য? কারোর সঙ্গে শত্রুতা করব কার জন্য? কাউকে দান করব কার জন্য? কাউকে দান করব না কার জন্য? আল্লাহর জন্য। জি আলহামদুলিল্লাহ, থাকুক। সম্মানিত ভাইয়েরা, আজকে ঘড়ি তো খুব দ্রুত ঘুরতেছে, আমি তো পয়েন্টে যেতে পারিনি এখনো। 19 কাজের সফলতা। কত কাজের সফলতা? একটাও কি বলছি আমি? লস নাই। কয় কাজে চলতেছে? কয় নাম্বার? আরো কয়টা আছে? 2টা আছে। বলি ইনশাআল্লাহ আজকে হবে, আলোচনা হবে তো ইনশাআল্লাহ। 1.5 ঘন্টা পরে আলোচনা হবে, দেখা যাক। বলি আলহামদুলিল্লাহ। খুব ভালো মানুষ, সবাই বসেন। জি, কোনো টেনশন নাই, ফজর পর্যন্ত আছি আমরা। জি খুব ভালো। জি না, এটা পড়ে। জি, কষ্ট পাচ্ছেন আপনারা? এখান থেকে কে ওঠে? কে ওঠে নাকি? কোন বসেন, বসেন। ওঠে কেন? মানে ওঠার কোনো সুযোগ নাই। জি জি, বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা সফল হতে হলে কয়টা কাজ করব? 19টা কাজ। কয়টা কাজ? 19টা কাজ। 1 নাম্বার হলো আমরা আত্মশুদ্ধি লাভ করব। আমাদের নফসের মধ্যে ভেজাল আছে না নাই? নফস কি ভালো কিছু চায় না খারাপ কিছু চায়? জমির আইল ঠিক রাখতে চায় না একটু ঘুরাতে চায়? বলেন তো। মনে হয় একটু বেশি করে নেই, নেওয়ার সময় বেশি নেই, দেওয়ার সময় কম দেই। এই নফসের মধ্যে ভেজালি আছে না নাই? আমার ভাইয়েরা, সাফল্য যদি আমরা অর্জন করতে চাই 19টা কাজ আমরা করে যাব। আজকে যদি সময় পেয়ে যায় একটা একটা করে আমি বলার চেষ্টা করছি। এর মধ্যে 1 নাম্বার হলো আমরা নফসের শুদ্ধতা নিয়ে আসবো, তাসকিয়াতুন নফস নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন ব্যক্তি প্রকৃত সফল কাম? ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। জোরে বলুন আল্লাহু আকবার। নফসকে ঠিক রাখলে পরে সব ঠিক হয়ে যাবে। নফসকে যদি আমরা বেঠিক রেখে ফেলি সব আমাদের শেষ হয়ে যাবে।
এই জন্য নফসের ট্রিটমেন্ট সবার আগে না সবার পরে? আমাদের অসুখ হলে পরে ডাক্তারের কাছে চলে যাই, তিনি জ্বরের ওষুধ দিয়ে দিলেন, ডায়াবেটিসের ওষুধ দিয়ে দিলেন। আমি নিজেকে নির্দোষ মনে করি না। জুলাইখার সুন্দর রূপ আমার সামনে যখন ডিসপ্লে করলো, 12টা দরজা লাগায় দিয়া যখন আমার ঘরের মধ্যে আমাকে উঠালো, তার ঘরের মধ্যে উঠায় নিয়া তার যৌবনের সমস্ত কিছু যখন আমার সঙ্গে ডিসপ্লে করলো, আমার সামনে যখন সে ফুটে তুললো, আমি বারবার নিচের দিকে তাকাই। পর্দার দরকার পুরুষেরও, পর্দার দরকার নারীরও, কারণ চোখের হেফাজত করবেন নারীও এবং পুরুষ। বরং আল্লাহ রাব্বুল আলামিন চোখের হেফাজত করতে বলেছেন আগে নারীকে না আগে পুরুষকে? আগে পুরুষ। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষ তুমি আগে নিজের দৃষ্টিকে অবনত করো, নিম্নগামী করো। সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, সবচেয়ে সুন্দর সুরত করে, নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর সুরত করে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। সুন্দর চেহারাই তার জন্য ফিতনা হয়ে গেছে, ঠিক কি না? ইউসুফের সুন্দর চেহারা তার জন্য পরীক্ষার কারণ হয়ে গেছে। এত সুন্দর চেহারার ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, জুলাইখা তার জন্য পাগলি হয়ে গেল। সবাই বলছে, জুলাইখা তুমি কি এমন যুবক যার জন্য তুমি পাগলি হয়ে গেছো? কোরআন সাক্ষী, কত সুন্দর কথা। কেন তুমি পাগলি হয়ে গেলে? কি হয়েছে? কি তার ভিতরে রূপ আছে? জুলাইখা বলতেছি তার মধ্যে কেমন রূপ আছে আমি তোমাদের সামনে একবার করে দেখিয়ে নিয়ে যাব, তোমরা দেখবে তাকে শুধু একটা বার। সেই সময় করলো কি, টেকনিক করে হাতের মধ্যে একটা করে বটি, একটা করে লেবু দেওয়া হলো, সেই লেবুটা কাটার জন্য দেওয়া হলো। সেই সময় ইউসুফ আলাইহিস সালামকে তাদের সামনে দিয়ে যখন নিয়ে যাওয়া হলো, সেই লেবু কাটতে কাটতে তার চেহারার দিকে যখন তাকিয়েছে ওই সমস্ত নারীরা, তারা তাদের হাত লেবু কাটতে গিয়ে হাত পর্যন্ত কেটে ফেলেছিল, তবুও তারা তার দর্শন থেকে তারা নিজেকে নিম্নের দিকে নিয়ে আসতে পারে নাই। হাত যখন কেটে গেছে, জুলাইখা বলতেছে লেবু কাটতে না হাত কাটলা কেন? সেই সময় বলতেছে ওই সমস্ত নারীরা সারা জীবন বহু পুরুষ দেখেছে, এমন সুন্দর পুরুষ আমাদের জীবনে কখনো চোখের সামনে পড়ে নাই। আম্মা জান আয়েশা বলেন, ওই সমস্ত নারীরা যদি একটাবার আমার নবীর দিকে তাকাতে পারতো, তাহলে তারা তাদের হাত কেন কলিজা কেটে ফেলতো, তবুও তারা টের পেত না। তাহলে আমার নবী আরো সুন্দর কম না বেশি? আমার নবীর সৌন্দর্য আরো কম না বেশি? সবাইকে রাসূলকে দেখতে চান নাকি? সবাইকে রাসূলকে দেখতে চান নাকি? সবাই দেখতে চান? দেখবেন কোথায়? বাস্তবে না স্বপ্নে? বলেন, বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে তো আমরা অনেক কিছুই দেখি, এই দুনিয়াতে তার বাস্তবে দেখা সম্ভব না, কিন্তু স্বপ্নে দেখার সুযোগ আছে না নাই? আছে না? স্বপ্নে তো অনেক কিছুই দেখি। রাজার মেয়েকে বিয়ে করে রাজা হয়ে গেছে, আছে না নাই? হয়ে গেছে। রাসূলকে স্বপ্নে যদি কেউ দেখে, এটা কি মিথ্যা হবে না সত্য হবে? সত্য। শয়তান আমার নবীর সূরত ধারণ করতে পারে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম সেই সময় কি করলেন? যখন তাকে বিশাল বড় পরীক্ষার মধ্যে তিনি পড়ে গেলেন, ওই জুলাইখাও কম সুন্দরী ছিল না। তৎকালীন দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী ছিল জুলাইখা। কিন্তু জুলাইখা এমন করে পরকিয়া করতে চাইলো কেন? স্বামী থাকতে সে অন্য পুরুষের দিকে কেন নজরটা দিল? এটার তাফসীরে, এটার ব্যাখ্যায় বহু কিছু এসেছে। এর মধ্যে একটা ব্যাখ্যা এসেছে, তার স্বামী আজিজে মিশর, সে ছিল পুরুষত্বহীন একটা মানুষ, তার মধ্যে কোনো যৌবন ছিল না, এটা একটা কারণ ছিল। আমার ভাইয়েরা, জুলাইখা যখন তার জন্য দিওয়ানা হয়ে গেল, 12টা দরজা লাগায়া ইউসুফ আলাইহিস সালামকে ঘরের মধ্যে তুলে নিয়ে টেকনিক করে যখন তার দিকে তাকানোর জন্য বারবার অফার দিচ্ছে, ইউসুফ আলাইহিস সালাম নারীর দিকে তাকান না আল্লাহর দিকে তাকান? আসতে বলবেন না, কার দিকে? আমরা সবসময় তাকাবো কার দিকে? আল্লাহর দিকে তাকাবো। আল্লাহ আমার সবচেয়ে বড় রাজ সাক্ষী। আমার সবচেয়ে বড় রাজ সাক্ষী কে? আল্লাহ। আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমাকে শুনেন, আল্লাহ আমাকে জানেন, সবচেয়ে বড় রাজ সাক্ষী তিনি। ইউসুফ আলাইহিস সালাম মাটির দিকে তাকালেন, চক্ষু বন্ধ করলেন, তার শরীর স্পর্শ করতে আসে তিনি পিছপা হতে হতে যখন পিঠটা যখন তার দেয়ালে ঠেকে গেল, সেই দেয়ালে ঠেকা মাত্র আর কোথায় যাবেন, তিনি চক্ষুটা বন্ধ করলেন। চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। সেই নারী ফিতনা আজকে দুনিয়াতে সবচেয়ে কম না বেশি? বলেন, আসতে বলেন। সেই ফিতনা আজকে সমাজে কম না বেশি? মোবাইলও সেই ফিতনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কলিমুদ্দিকে ফোন দিয়েছে, কলিমুদ্দির ফোনটা বন্ধ। দুঃখিত, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। পুরুষ কয় না মহিলা কয়?
আসতে কবেন না, পুরুষ কয় না মহিলা কয়? মহিলা কয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে এখন বলুন, এই যে ফিতনা, সেই ফিতনা থেকে বাঁচার জন্য চরিত্র আনতে হবে। কোন নবীর বলেন? কোন নবীর? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহু আকবার বলেন। যুবকরা তোমরা সূরা ইউসুফ পড়ো, সূরা ইউসুফ পড়ো। ভারতের বলিউডের সিনেমা দেখা বন্ধ করো, কলকাতার সিনেমা দেখা বন্ধ করো। যারা সিনেমার নায়ক নায়িকা তাদের জীবনে শান্তি নাই, তাদের নাটক সিনেমা দেখে তোমার শান্তি হবে কেমনে? ঠিক কি না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু বন্ধ করলেন, সাহায্য চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। সাহায্য চাইলেন যখন আল্লাহর কাছে, 13 বছর ধরে নিজের বাপকে দেখেন না, 13 বছরে যে বাপকে তিনি দেখতে পান নাই, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বাবার ছবিটা তার সামনে ধরে ফেললেন। বাবাকে সামনে দেখলে পরে কি দুনিয়ার আর কোনো কথা মনে হয় নাকি? কোনো নারীর দিকে এরকম নজর আসবে নাকি? আল্লাহ তাকে হেফাজত করলেন। হেফাজতকারী কে? আসতে বলবেন না কে? আমরা হেফাজত চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কত লোকের বুজুর্গি চলে গেছে, পীরের পীরগিরি চলে গেছে, আলেমের এলেম চলে গেছে, কত নামাজির নামাজ সব শেষ হয়ে গেছে নারীর ফিতনার কারণে। সে নারী ফিতনা থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? একজন বড় তাবী ছিলেন, আতা ইবনে আবি রাবাহ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বললেন, আমি আল্লাহর কাছে 3টা জিনিস চেয়েছিলাম, আল্লাহ পাক আমার 2টা দোয়া কবুল করেছেন, আর একটা দোয়া কবুল করেন নাই। নাম্বার 1 হলো, আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ দুনিয়ার কোনো নারীর প্রতি যেন টান আমার না থাকে। আল্লাহ আমার এই দোয়াটা কবুল করেছেন, দুনিয়ার কোনো নারীর প্রতি আমার টান নাই। সুবহানাল্লাহ বলে। নাম্বার 2 হলো, আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তোমার কাছে আমার ফরিয়াদ, এই দিলের মধ্যে আমি তোমার ভয়টা আমি অঙ্কন করে রেখেছি, আমার এই দিলের মধ্যে তোমার ভয় ছাড়া যেন কোনো ভয় না থাকে। আল্লাহ তুমি এই দোয়াটাও কবুল করে নিয়েছো। আর নাম্বার 3, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ আমার চোখ থেকে ঘুমটা তুমি হারাম করে দিও, কিন্তু তা তো পারে না, খালি ঘুম ধরে। কি ধরে? ঘুমটা ধরে। আমার ভাইরা, সাধনা করতে হবে, ফিতনা থেকে বাঁচতে হবে। এই ফিতনাটা আজকে সমাজে সরিয়ে দিয়েছে ইহুদি খ্রিস্টানরা, কারণ মুসলমানদের ইমানের মতো শক্তিটাকে পরাজিত করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো সমাজে পর্দাহীনতার পরিবেশ চালু করে দেওয়া, মুসলিম পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া। এই ষড়যন্ত্রে তারা বিফল না সফল? বিফল না সফল? সফল। ভাঙ্গা ঘরে থাকবো না, শাক ভাত খাবো না, জান থাকতে সাহেবের মোহাব্বত ভুলবো না, এনজিও ছাড়বো না। আছে না নাই? আচ্ছা, সব শেষ হয়ে গেছে। মেয়েরা কাউকে পাত্তা দেয় না। স্বামী যদি স্বামী বলে আমাকে চা বানিয়ে দাও, তখন বলে আমি দাসী। আর বস যদি বলে চা বানিয়ে দাও, না, এটা হলো খেদমত। এটা কি? খেদমত। এই হচ্ছে আজকে সমাজের চিত্র। স্বামীর সামনে পর্দা করলে বলা হয় এটা একটা পরাধীনতা, আর বসের সামনে শাড়ি নিয়ে ডিসপ্লে করলে বলে এটাই হলো সাহসিকতা, আধুনিকতা। এই তো, আমি শুধু ওয়াজ পারি, সবাই তো পারেন, বুঝেন। এগুলো বন্ধ করার জন্য প্রয়োজন জমিনে একমাত্র আল্লাহ তাআলার বিধান। ঠিক কিনা? শুধু চাপা মেরে এগুলো বন্ধ করা যাবে না। এগুলো বন্ধ করার জন্য সূরা নূরের, সূরা আহজাবের আয়াতগুলো সমাজে চালু করতে হবে মুসলমান। সম্মানিত ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শেষে অসহায় হয়ে কার কাছে আশ্রয় চাইলেন? আসতে বলবেন না, কার কাছে? একটা নারীর ফিতনা থেকে বাঁচা কিন্তু ছোটখাটো ঈমানের পরিচয় না। চট করে চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে লাগলেন, চোখ বন্ধ করে দৌড় মারতে লাগলেন দরজার দিকে। দরজা ছিল রাজ দরবারের শক্ত দরজা, শক্ত তালা, খোলার কোনো উপায় নাই। জুলাইখা বলতেছে, কেউ দেখবে না আমাকে তোমাকে। ইউসুফ বললেন, কেউ দেখবে না আমাকে তোমাকে, কিন্তু দেখবেন আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। এবার বলছে, ইউসুফ তুমি আমার দিকে তাকাও না। তাকাচ্ছেন না। তাফসীর ইবনে কাসির এসেছে, জুলাইখা সে সময় তার শরীরের কাপড় চোপড়গুলো একটা একটা করে পাট্টাগুলো খুলতেছে। একটা করে পাট্টা খোলে, চুলের খোপাটা ছেড়ে দেয়, সামনের দিকে ঝুঁকে পড়তে নেয়। টকবগে যুবক, 25-26 বছরের টকবগে যুবক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিকে একটাবারের জন্য তাকালেন না।
দুনিয়ার সমস্ত যুবকদেরকে জানান দিচ্ছেন, যুবকরা জান্নাত যদি পেতে চাও তোমরা আমি ইউসুফ আলাইহিস সালাম আমার চরিত্রের মতো চরিত্র তোমরা অর্জন করো, কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন রাজুলুন ইদা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ, সেই সমস্ত যুবককে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে স্থান দিবেন, যে যুবককে একটা লাইলি এসে বলবে, একটা আলী এসে বলবে আমি তোমাকে দারুণ ভালোবাসি, আর যুবক বলবে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। এরকম করে অফার করবে, সে আল্লাহকে ভালোবাসবে, ওই ফিতনার দিকে যাবে না, ওই ফাসাদের দিকে সে যাবে না। ইউসুফ আলাইহিস সালাম যখন তার সামনে চুলের খোপাটা ছেড়ে দিল, চক্ষুটা বন্ধ করলেন, ভাবলেন দরজার দিকে একটা দৌড় মারি দেখি তো, শেষ চেষ্টা করি কি হয়। দরজার দিকে দৌড় মারলেন। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা, যে বান্দা আমার দিকে আসতে চায় আমি তার জন্য দরজাটা খুলে দেই, পথ খুলে দেই। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা, সাবিলের বহুবচন সুবুল, একটা দরজা নয় 12টা দরজা তার জন্য খুলে গেল। সকল দরজা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খুলে দিলেন, পটপট করে খুলে গেল। বাইরে বের হয়ে গেলেন। বাইরে বের হয়ে দেখেন জুলাইখার স্বামী তার সামনে দাঁড়ানো। এমন সময় পিছন থেকে তার জামার পিছন থেকে একটা আস্তিনটা টান মেরেছে। লম্বা লম্বা নখ ছিল, এখনো নখ বড় বড় নখ। মহিলা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটা কিন্তু এখনকার স্টাইল না, আগের স্টাইল। আগের থেকে এগুলো চলে আসছে। যখন টান দিয়েছে, জুব্বার পিছনে যখন ছিঁড়ে পড়েছে, সম্পূর্ণ এগুলো আয়াত কিন্তু কামিসুহু মিন দুবুরিন, পিছন দিকে যখন টান মেরেছে তখন ছিঁড়ে গেছে। বাদশা আজিজ দেখে প্রমাণ হয়ে গেল জুব্বার পিছনে ছিঁড়েছে, মানে হলো ইউসুফের কোনো মাত্র দোষ নাই। ইউসুফ দৌড় মেরে বাঁচতে চেয়েছে, জুলাইখা দোষী হয়ে তাকে টানতে এসেছে। প্রমাণ হলে কি হবে? লাভ হলো না। রাজদরবারের রাজরানীর দোষ প্রমাণ হলে রাজার সম্মানটা কোথায় চলে যায়? বিচারটা সম্পূর্ণ উল্টে গেল। এখনো বিচার উল্টায় কিনা? আসতে উল্টায় কিনা? সলিমুদ্দির বিচার কলিমুদ্দির ঘাড়ে যায়, কলিমুদ্দির বিচার সলিমুদ্দির ঘাড়ে চলে যায়। কিন্তু আমার নবীজির শাসনামলে, খলিফা ওমরের শাসনামলে, হযরত আলীর শাসনামলে এমন একটা বিচার হয়েছিল, এমন বিচারের রায় সেই সময় দেওয়া হয়েছিল। রাসূল বলেছিলেন, শোনো, যে মহিলা চুরি করেছে, অনেক ধনাঢ্য পরিবারের মহিলা হতে পারে, ওমর তুমি আমার কাছে আপিল করতে এসেছ। ওই ফাতিমা চুরি না করে, ওই চুরি করেছিল ফাতিমা নামে একজন মহিলা, ওই ফাতিমা চুরি না করে যদি আমার কন্যা ফাতিমা যদি চুরি করে ধরা পড়ে যেত, আমি এই জায়গায় কোনো প্রকার স্বজনপ্রীতি দেখতাম না। আমি নবীজি সবার চোখের সামনে আমি আমার মেয়ের হাতটা টেনে এনে আমি কেটে ফেলে দিতাম। যেরকম সুবহানাল্লাহ। সেই বিচার কি সবাই দেখতে চান নাকি? সেই বিচার হবে কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? কি বিচারক তারা ছিলেন? কাজী সুরাইহ, একজন বিচারক ছিলেন কাজী সুরাইহ ইবনুল হারিস আল কিন্দি, ইয়েমেনের মানুষ। কাজী সুরাইহ এত বড় একজন বিচারক ছিলেন। 117 বছর তিনি হায়াত পেয়েছিলেন। 60 বছর তিনি বিচারকের দায়িত্ব পালন করেছেন। তাবি ছিলেন, ওমরের আমলে শাসক ছিলেন, হযরত আলীর আমলে শাসক ছিলেন। দুইজন খলিফার বিরুদ্ধে তিনি রায় পর্যন্ত দিয়েছিলেন। আল্লাহু আকবার। খলিফার বিরুদ্ধে বিচারক রায় দেয়, খলিফার বিরুদ্ধে বিচারক রায় দেয়। আল্লাহু আকবার। খলিফার বিরুদ্ধে। কোন খলিফা? ওমরের মতো মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া। ঘোড়া কিনে সেই ঘোড়াটা নিয়ে তিনি উঠলেন, ঘোড়া দাবড়ালেন। কিছুক্ষণ দাবড়ায় দেখেন ঘোড়ার হাঁটতে পারে না। বিক্রেতার কাছে এসে বলেন, এই তুমি আমাকে অকেজো ঘোড়া দিয়েছ। ঘোড়াওয়ালা বলে, অসম্ভব, আমি ঘোড়া আপনাকে সুস্থ দিয়েছি, অসুস্থ হয়ে গেছে। কেন আমি এই ঘোড়া নেব না? কেন আমি এই ঘোড়া আমিও ফেরত নেব না? আমি আপনার কাছে বেঁচে খাইছি। কি কথা কি বুঝতেছেন আপনারা? দারুণ দ্বন্দ্ব লেগে গেল। তাহলে কি করা যায়? এই এলাকায় একজন কাজী আছে, বিচারক আছে, কে চলো আমিও যাব, বিচার প্রার্থী হব, তুমিও চলো, বিচার হোক। কাজী সুরাই বসা। কাজী সুরাই দেখতেছে আমিরুল মুমিনিন অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমর বিচার প্রার্থী হয়ে তার আদালতে হাজির হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আগে কি হ্যালো দিছে? আগে কোনো হ্যালো আছে? বললেন, কাজী সাহেব ঘোড়া কিনছিলাম, ঘোড়া কিনে দেখি 2 মাইল যেতেই যেতে কাইট পড়ে গেছে। এই অসুস্থ ঘোড়া আমি নেব না। ও ফেরত নিচ্ছে না, কি করা যায়? কাজী সুরাই বললেন, আমিরুল মুমিনিন আমি দুঃখিত, আমার রায়ে আপনি ঘোড়া, আপনি এটা নিতে, আপনার ঘোড়া আপনাকে নিতে হবে, কারণ লেনদেন হয়ে গেছে।
কেন? আমাকে বুঝান। তিনি বললেন, আপনি যখন ঘোড়া নেন সেই সময় ঘোড়াটা আপনি কি সুস্থ দেখেছেন না অসুস্থ দেখেছেন? সুস্থ। সুস্থ এবং অসুস্থ, সুস্থ এবং অসুস্থ করার মালিক কে? আসতে বলবেন না, কে? আপনি সুস্থ ঘোড়া কেনে লেনদেন ক্লিয়ার করার পরে আপনি ঘোড়ায় চড়ে 2 মাইল যান না 3 মাইল যান, এরপর অসুস্থ হয়েছে, এটা আপনার দায়িত্ব হয়েছে। আপনি এই ঘোড়ার ফেরত দিতে পারবেন না, টাকা নিয়ে গেছে, ঘোড়া আপনার, সুস্থ এখন অসুস্থ এটা আপনার দায়িত্ব। আল্লাহু আকবার বলবেন না? হযরত ওমর কাজী শুরায়ের এই বিচারে মুগ্ধ হয়ে তিনি বললেন, এই জায়গার বিচারক নয়, তোমাকে চিফ জাস্টিস আমি তোমাকে বানিয়ে দিলাম। আল্লাহু আকবার বলবেন না? বিরুদ্ধে রায় দিল, পদ আরো কমলো না বাড়লো? আর আমার দেশে যদি বিরুদ্ধে রায় দেয়, দেশেই থাকে না, পাগলা বানায়া ছাড়ে, ঠিক কি না? এই তো অবস্থা। কষ্ট হচ্ছে আপনাদের? আরেকজন খলিফা আলী কয় নাম্বার খলিফা? ভালো করে কোন কয় নাম্বার? 1 নাম্বার কে? নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। কি সুন্দর মানুষ আপনারা। হযরত আলী আমার নবীজির জামাই। আমার নবীজির কি জামাই? যেন তেন জামাই না, কঠিন জামাই, ঘর নাই বাড়ি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর এখন জামাই খুঁজতে গেলে বলে, চাকরি আছে কি? হ্যাঁ। সরকারি নাকি? সরকারি হলে দেওয়া যাবে না। এই থামো, এখানে তো দেখতেছি জিনিস একখান বসে আছে, খুব কঠিন জিনিস, যে আয়াত কই সে আয়াতেও ফলো করে। ও হাফেজ মনে হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তুমি তাকে বড় আলেম বানাও। জি ঠিক আছে। কি যেন বলতেছিলাম? হযরত আলী কি জামাই, তিনি বিয়ে করবেন, নবীজির মেয়েকে বিয়ে দেওয়া হবে। রাসূল বলেন, আমার মেয়ে ফাতিমাকে বিয়ে দেবে। এই ওঠে কেন? বাবু আব্বু বসো বসো বসো। ও শিক্ষক দৌড় মারছে, উপায় নাই, বসো, আর একটু সময় শেষ করে দেই নাকি দোয়া করে দেই। হযরত আলী তার মেয়েকে বিয়ে দিবেন, সবাইকে ডাকতেছেন, সবার কাছে প্রস্তাব দিলেন, কে আছো বিয়ে করবে? সবচেয়ে ধনী ধনী সাহাবীরা নবীর কাছে এসে বলেন, হুজুর আপনার মেয়েকে আমার হাতে দেন। রাসূল বলেন, অসম্ভব, হবে না, যাও। একের পর এক সব ব্যাক। রাসূল বললেন, আমার কাঙ্ক্ষিত লোক এখনো আসে নাই। সবাই ব্যর্থ হয়ে ফিরে এসেছে। সবাই বলতেছে, আলী তুমি শুধু বাদ আছো, যাও। আমি কেমনে যাই? লজ্জা পাচ্ছি। কেন? ঘরই নাই। তার মেয়েরে বিয়ে করে এনে ঘর, কোন ঘরে তুলবো? ঘরই তো আমার নাই। যাও না তুমি সাহস করে। আস্তে আস্তে করে নবীর সামনে গিয়ে আস্তে করে বসলেন, সালাম বিনিময় হলো। রাসূল বলেন, আলী তুমি আমার কাছে আসছো, কি নিয়তে আসছো? হুজুর কি নিয়তে আসছি তা নিজেও জানি না। রাসূল বললেন, তুমি কি বিয়ে করবা? আমার মেয়েকে বিয়ে করবা? হুজুর দিলে করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তুমি যে বিয়ে করবা টাকা পয়সা আছে? কে টাকা পয়সা পাবেন কোথায়? ঘরই তো নাই আমার। তাহলে তো মুশকিল, কিছুই কি নাই? আছে, এই যে তরবারি, এই যে ঢাল। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের মেয়ে বিয়ে দিতে কত কি লাগে। কি আছে? অমুক জায়গায় চাকরি, অফিস কোথায়? মঙ্গল গ্রহে। আছে না নাই বলেন তো? আছে। বিসিএস ক্যাডার, এই ক্যাডার, ওই ক্যাডার, সন্ত্রাসী, কি আছে না নাই বলেন তো? আছে, এগুলো লাগবে। আমার নবীজি বললেন, ফাতিমা তোমাকে বিয়ে দেব, এমন জামাই দেব যে হবে আসাদুল্লাহিল গালিব। আল্লাহু আকবার। আলী তোমার হাতে কি আছে? কে তরবারি আর ঢাল আছে। তরবারি তো লাগবেই, তোমার হাতে তরবারি ছাড়া তো মানায় না। তবে ঢাল ছাড়া যুদ্ধ চলে, ঢালটা বেঁচে আসো, ওটাই হবে মোহরানা। যাও, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার দেশে মোহরানা কম না বেশি? কম না বেশি? ওইদিকে যৌতুকের জ্বালা, এইদিকে মোহরানার জ্বালা, আছে না নাই? 10,03,301 টাকা মোহরানা ধার্য করিয়া, নাকফুল বাবদ 301 টাকা পরিশোধ করিয়া, বাকি টাকা ফাঁকি দিয়া, আছে না নাই বলেন তো? ওই টাকা কবর পর্যন্ত বাকি থাকে, ঠিক কি না? সন্দেহ রেখে সংসার করো কেন? এরকম করা যাবে না যুবক। যা পারবা দিবা। আর যারা ডাকাতি করে এরকম মোহরানা ধার্য করে, ওদের ধান্দা ভালো না, যদি তালাক দেয়। এরকম টার্গেট আছে না নাই? মেয়ের বাপ এগুলো ভুল করবেন না, এগুলো ভুল চিন্তা। আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিয়েছেন, দেখেন যা পারো ঢাল বেচো। ঢাল বিক্রি করলেন। বিক্রি করতে যায় কোনো কাস্টমার নাই, যায় দেখেন ওসমান সামনে দাঁড়ানো।
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে ধনী, আমার নবীর আরেক জামাই, জোরে কোন সুবহানাল্লাহ। ধনীও আছে গরিবও আছে, মিল আছে না নাই? আছে। আর আজকে সমাজে ধনী গরিবের মিল আছে? মিল আছে? মিল নাই। আমার নবীজি বললেন যাও বিক্রি করে আসো। বিক্রি করতে যায় ঢালটা নিয়া ওসমান রাদিয়াল্লাহু সামনে দাঁড়ায় গেছেন। ওসমান বলছেন আলী তুমি ভোর বেলায় সাত সকালে তুমি এই ঢাল নিয়ে তুমি বাজারে দাঁড়ায় আছো কেন? বিক্রি করবো, খুব সমস্যা, বিক্রি করতে হবে। কি সমস্যা? টাকা নাই। কি করব টাকা দিয়া? আমার বিয়ে ঠিকঠাক। কার সাথে বিয়া? আপনার শালীর সাথে। সুবহানাল্লাহ বলবেন না? এদিকে হযরত ওসমান জানেন না বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। বড় জামাই কিন্তু জিন্নুরাইন, দুটো মেয়ের জামাই তিনি, সুবহানাল্লাহ। একটা মারা গেছে, একটা মেয়ে আরেকটা মেয়েকে দিয়েছেন। রাসূল বলতেন মাঝে মাঝে আমার যদি আরেকটা মেয়ে থাকতো আরেকটা মেয়ে আমি ওসমানকে দিতাম। কি ছিলেন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে ঢাল দাও। কত দাম নিবা? তুমি যা চাবা তাই দেব। সুবহানাল্লাহ বলবেন না? উনি যা চাইলেন তাই দিলেন। টাকাগুলো নিয়ে, দিরহামগুলো নিয়ে সামনের দিকে রওনা দিচ্ছেন। পিছন থেকে ওসমান বলছেন ওরে আমার হবু ভাইয়েরা, বোঝেন নাই? ওরে আমার হবু ভাইয়েরা, আলী এই দিকে আসো। তুমি হলো আসাদুল্লাহিল গালিব, জিহাদের ময়দানে তুমি যুদ্ধ করতে যে কোনো সময় তোমার যাওয়া লাগতে পারে। ঢাল ছাড়া তোমাকে মানায় না। আমি তোমাকে টাকাটাও দিয়ে দিলাম, ঢালটাও তোমাকে আমি হাদিয়া স্বরূপ বিয়ের আগেই দিলাম। বিয়ের আগেই দিলাম, যাও। ঢালটা নিয়ে, টাকাগুলো নিয়ে নবীর সামনে দাঁড়ায় গেলেন। আমার রাসূল বলছেন ওরে আলী মনে হয় তোমার ঢালটা বিক্রি হয় নাই, দারুণ বেকায়দায় পড়ে গেছো, সমস্যা নাই। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ঢাল বিক্রি হয়েছে, এই যে টাকা আনছি। হাতে কেন ঢাল? হুজুর বিক্রি হয়ে গেছে, আমার আবার হাদিয়া দিছে। কে হাদিয়া দিল? ওসমান। লোক আর খুঁজে পাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? লোক আর খুঁজে পাও নাই, এমন লোকের কাছে বিক্রি করতে গেছো। আমি তো ওসমানকে বলার সুযোগই পেলাম না, তুমি আগেই জানায় আসলে, আমি এখন কেমনে তারে কই? বড় আমার জামাই, কিন্তু সেই বড় জামাই তো আমার এলাকার মতো আপনার এলাকার মতো এরকম তেড়ি মার্কা জামাই না। কথা বোঝেন নাই? আমার আগে কয় নাই বিয়েতে যাবো না, এরকম আছে না নাই? কিন্তু সাইয়েদনা ওসমান তো তা ছিলেন না। সুন্দর বিষয়, বিয়ের বিষয় হয়ে গেছে, সুন্দরভাবে হয়ে যাক। আমার নবী যে বিয়েটা সম্পন্ন করবে, নরম্বরপূর্ণ বিয়ে, যে বিয়েতে কোনো খরচ নাই, যে বিয়েতে কোনো প্রকার অতিরিক্ত কোনো প্রকার বিলাসিতা নাই। আমার নবী যে বিয়ে দিলেন, বিয়েটা দেওয়ার সময় আমার নবীজি যখন ইজাব কবুল হয়ে গেছে, আমার নবীজি আস্তে করে আমার নবীজি তার মেয়েটাকে কাছে নিয়ে বলছেন ও আমার মেয়ে ফাতিমা, তুমি আমার দেহের টুকরা, আমার রক্ত তুই, তোকে আমার একদিন না দেখলে ভাল লাগে না। তবে তোকে একটা কথা বলে দিই ফাতিমা, আজকে থেকে তুই তোর স্বামীর ঘরে যাচ্ছিস। আমার মেয়ে তুমি তোমার স্বামীর ঘরে যাচ্ছ, এই যে আজকে তোমাকে পাঠায় দিলাম, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশও যেন আমার কানে না আসে। একটা আস্তে কোন সুবহানাল্লাহ। আজকের বাপ মারা বলে যা কিছু হইলে ফোন দিবি, খাইয়া ফেলাবো। আসেন এরকম আছে না? আমার ভাইয়েরা, আমার নবীজি মেয়েকে পাঠায় দিলেন। কোথায় পাঠালেন? ঘর নাই, বাড়ি নাই। আমার নবীজির কাছে কয়েকদিন পরে সে বলছে আব্বা জান আমাদের তো ঘর নাই, একটা ব্যবস্থা করা যায় কিনা? আমার নবীজি করলেন কি, পার্শ্বে একটা ছোট্ট ঘর ভাড়া নিলেন। নবীজি তাকে পাশেই রেখে দিলেন। সন্তান দুটা হলো, ওই সন্তান দুটা হলো, সংসারের কাজকর্ম বেড়ে গেছে। একদিন বলছেন আব্বা একটা দাসী দেওয়া যায় নাকি, আমার একটু সহজ হতো। আমার নবীজি বলছেন ও ফাতিমা, এই যে যায় নামাজটা একটু টান দিলাম, দেখো কত দামি দামি মণিমুক্তা খচিত চকচক করছে, এগুলো চাও না জান্নাত চাও? কি চাও তুমি? আমি জান্নাত চাই। আমার নবীজি বললেন শোনো, আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা, উহুদ পাহাড় 12 মাইল লম্বা। এই 12 মাইল লম্বা উহুদ পাহাড় যদি আমি আল্লাহর কাছে বলতাম আল্লাহ তুমি আমার জন্য এটা সোনা বানিয়ে দাও, আল্লাহ পাক আমাকে উহুদ পাহাড়টা সোনা বানায় আমাকে মালিকানা দিতে পারতেন। আমি তা গ্রহণ করি নাই। আমার মেয়ে ফাতিমা তুমি এগুলো চাইও না, আমি তোমাকে একটা আমল শেখায় দেই। আমার মায়েরা শুনছেন কিনা জানি না, সকালে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 34 বার, 100 বার, সন্ধ্যায় 100 বারও যদি কেউ এই আমলটা করতে পারে, তার গোটা পরিবারের সমস্ত কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কাজগুলোকে সহজ বানাইয়া দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ।
হযরত আলী এই আমলটা যখন ফাতিমার কাছ থেকে শুনতে পেয়েছিলেন, সিফিনের যুদ্ধের দিনও তিনি আমলটা ভুলেন নাই। এই আমলটা তিনি করেছেন, সকালে করেছেন, সন্ধ্যায় করেছেন, খুব গুরুত্বপূর্ণ আমল। এই আমলটা আমরা সবাই করার চেষ্টা করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33, 34 বার, মোট কতবার হলো? 100 বার সকালে, 100 বার সন্ধ্যায়, 100 বার আমরা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ না পড়লেও চলবে, ও নামাজ পড়তে হবে তো। আমার ভাইয়েরা, নবীজি ফাতিমাকে পাঠায়া দিলেন। ফাতিমাকে পাঠায়া দেওয়ার পর একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সামনে বাড়িতে চলে এলেন। নবীর সামনে বসে বসে নামাজ পড়ছিলেন। বসে বসে নামাজ পড়া দেখে আমার নবীজির মন খারাপ হয়ে গেল। নবীজি বলছেন, ফাতিমা রে, তুমি যুবতী মেয়ে, তুমি বসে বসে নামাজ পড়ো কেন? অসুস্থ হলে মানুষ বসে নামাজ পড়বে। তুমি যুবতী, তুমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার কথা, এমনটা করে নামাজ পড়া উচিত নয়। ফাতিমা কাঁদতে কাঁদতে বলছেন, বাবা, তুমি তো বিয়ের দিন একটা কথা জানিয়ে দিয়েছো, স্বামীর বিরুদ্ধে যেন কোনো নালিশ আমার কানে না আসে। আমি তোমার ঘরে এসে চিন্তা করতে লাগলাম, আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, আমার জামার পিছন দিকে একটা সেরা অংশটুকু আছে, সেই সেরা অংশটুকু তোমার নজরে পড়ে যাবে। সেই নজরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার মনে কষ্ট হবে, আর মনে মনে চিন্তা করবে, আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দিচ্ছে, আমার স্বামীর এতটুকু দুর্নাম প্রকাশ পেয়ে যাক আমি চাই নাই মনে করে আমি তোমার বাড়িতে এসে বসে বসে, এই কারণে আমি বসে বসে নামাজ পড়তেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার আলোচনা যারা শুনছেন, এক রাতে সব কথা তো বলা যায় না। এই ফাতিমার জীবনগুলো একটু জানার চেষ্টা করবেন, আসিয়ার জীবনটা জানার চেষ্টা করবেন, মারিয়ামের জীবনগুলো একটু জানার চেষ্টা করবেন। সূরা তাহরিম পড়বেন, ইমরাত ফিরাউন, মারিয়ামের ইতিহাসটা জানার চেষ্টা করবেন। ইতিহাসগুলো জানবেন, বুঝবেন। আপনি অশ্লীল নাটক দেখবেন না, সিনেমা দেখবেন না। ফাতিমার জীবন যদি আপনার জীবন হয়ে যায়, খাদিজার জীবন যদি আপনার জীবন হয়ে যায়, আল্লাহর 8টা জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে মাদেরকে ফাতিমা বানাও, খাদিজা বানাও, সুমাইয়া বানাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মন তো চাচ্ছে অনেক কথা বলবো, কিন্তু 12টা, এত রাত হয়ে গেল, আমি তো বুঝতেছি না কিছু। সফল হতে চাই আমরা না বিফল হতে চাই? লস করতে চাই না লাভ করতে চাই? লস না লাভ? দুনিয়াতে লসও আছে, লাভও আছে, কিন্তু 3টা কাজ করলে কোনো লস নাই। 3টা কাজ আমরা করব। 1 নাম্বার কাজ হলো আমরা কোরআনটা তেলাওয়াত করব, নিয়মিত না অনিয়মিত? নামাজের মধ্যেও তেলাওয়াত আছে না নাই? নামাজের ভিতরেও তেলাওয়াত করব, নামাজের বাইরে তেলাওয়াত করব। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। নাম্বার 2 হলো আকামুস সালাহ, নামাজ কায়েম যারা করবে, নামাজ আমরা পড়ব, নামাজ কায়েমের সংগ্রাম করব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ হবে কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? একা না জামাতে? মনোযোগে না মনোযোগে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময় না অসময়ে? তাড়াতাড়ি না আস্তে আস্তে? বলেন তাড়াতাড়ি না আস্তে আস্তে? আস্তে আস্তে নামাজ পড়বো আমরা। যার মধ্যে নামাজের তাড়া কাজ করবে, ভাবতে হবে ছেঁচড়া শয়তান ধরছে। কি শয়তান ধরছে? নামাজে যার তাড়া হবে, নামাজ শেষ করব কখন, নামাজ শেষ করব কখন, এই চিন্তা যখন মাথায় আসবে, তখন ভাবতে হবে ছেঁচড়া শয়তান তাকে ধরেছে। এমনটা হওয়া যাবে না। নামাজ পড়ব তখন সেই সময় মনে হতে হবে, নামাজ যত লম্বা হবে আমার আল্লাহর সঙ্গে প্রেমের খেলা তত জমতে থাকবে রে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নামাজটা আমরা এমন ভাবে পড়বো যেন আমি আমার আল্লাহর সঙ্গে মহব্বত করতেছি। আল্লাহ বলেন, বান্দারে তুই যখন নামাজে দাঁড়াস তুই আমার মেহমান হয়ে যাস। যেরকম সুবহানাল্লাহ। নামাজ মানে কার মেহমান হওয়া? আসতে বলবেন না, কার মেহমান হওয়া? আল্লাহ বলেন, বান্দারে তো আমি তোকে মেহমান বানায় নেই, তুই সেই সময় যা কিছু বলিস তা আমি কবুল করে নেই। বান্দা যখন নামাজে দাঁড়ানোর জন্য ওযু বানায়, ওযু মানে সগীরা গুনাহ মাফ হয়ে যাওয়া। যেরকম সুবহানাল্লাহ। 2 হাত ধৌত করবো, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। মুখমণ্ডল ধৌত করবো, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। মাথা মাসে করবো, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 পা ধৌত করবো, 2 পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। বান্দা যখন হেঁটে হেঁটে মসজিদের দিকে যাবে, প্রত্যেকটা কদমে 10টা করে নেকি লেখা শুরু হয়ে যাবে। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ সেই সময় বান্দার সামনে দাঁড়ায়া যান। আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নামাজে যখন দাঁড়ানো হলো,
সূরা ফাতিহা বলা শুরু হলো, একটা করে আয়াত বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন হামিদানি আবদি আর রহমানির রহিম, আথনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আবদি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি। বান্দা তুই আমার কাছে কি চাস, কি প্রেম চাস রে বান্দা, যা চাবি তাই আমি আল্লাহ কবুল করে নেব। বান্দা যখন ওয়ালা দল্লিন পর্যন্ত বলে, আল্লাহ বলেন বান্দারে যা চাইলে সব কবুল করলাম। বান্দা যখন সেজদায় যায়, আল্লাহ তখন অস্থির হয়ে সব ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, বান্দা ও ফেরেশতারা, এই ফিতনার যুগে, এই দুনিয়ার কত ফিতনার মাঝে বান্দা আমাকে খুশি করার জন্য সেজদায় পড়ে কান্দে, রুকুতে পড়ে কান্দে, আমারে দেখলো না, জান্নাত জাহান্নাম দেখলো না। ও ফেরেশতারা সাক্ষী থাক, এই সেজদাগুলো আমি আল্লাহ কবুল করে নিয়া তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে এই সমস্ত বান্দার জন্য 8টা জান্নাত আমি আল্লাহ খুলে খুলে দিলাম। নামাজ 5 ওয়াক্ত পড়বেন কারা, একটু হাত তুলে দেখান। আসতে বলবেন না, আসতে না, সবাই তোলেন, বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? সবাইকে সফল হতে চাই, লস করতে চাই না লাভ করতে চাই? লাভ করতে হলে কয়টা আমল? 1 নম্বর কোরআন তেলাওয়াত করব, অনিয়মিত না নিয়মিত? নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়লাম, কায়েমের সংগ্রাম করলাম না, ওই নামাজ কবুল হবে না। নামাজ কায়েমের সংগ্রাম করব, জোরে বলি ইনশাআল্লাহ। যে দল নামাজ চায় না সেই দল আমরা করি না, ঠিক কিনা? যে দল নামাজ কায়েম করতে চায় সেই দল আমরা করব, ঠিক কিনা? যে দলের দলীয় মিটিংয়ে কর্মীদেরকে নামাজের জন্য দাওয়াত দেয় না সেই নেতা আমরা মানি না। কথা বোঝা গেল? কথা ক্লিয়ার? জি সম্মানিত ভাইয়েরা, নাম্বার 3, ব্যবসায় কোনো লস নাই। নাম্বার 3 শুনবেন না সবাই? আচ্ছা, এইদিকে 19 কাজে সফলতা। কত কাজে সফলতা? কেবল একটা কইছি, তাহলে এখন কোন আমার মাহফিল আরো কয়দিন দরকার? কি কথা কি বোঝা গেল? আমার কাছে মনে হচ্ছে আমি কেবল শুরু করলাম। কোন তো মাহফিল আগামীতে 3 দিন হবে এখানে ইনশাআল্লাহ, ঠিক আছে না? ভালো হয় না আসলে তাফসীর মাহফিল, কিন্তু 2-3 দিন হলে ভালো হয়। আগামীতে হবে, জোরে বলে ইনশাআল্লাহ। অনেক কষ্ট করেছে। নাম্বার 2, সফল হওয়ার জন্য 19টা কাজ। নাম্বার 2 হচ্ছে আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আচ্ছা। নাম্বার 3, বেশি বেশি আল্লাহর জিকির করা। কার জিকির করা? কেমন করে? হু এরকম করে জিকির করা। এরকম জিকির আমার দেশে আছে না নাই? জিকির করতে করতে পায়জামা নাই, জিকির করতে কিন্তু কি গাছের ডালে আছে না, বাঁশের আগায়, লাভ মেরে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, ভুল করে বড়ই গাছে ওঠে না, আছে না নাই বলেন? বড়ই গাছে কাটা আছে, এই হুশ ঠিকই আছে। হ্যাঁ, এই হচ্ছে সমস্যা। বক্তা ওয়াজ করে, সামনে লাফায় ব্যাঙের মতো, আছে না? এগুলো ভণ্ডামি। এগুলো আমার নবীজির বয়ানে কোন সাহাবীর দ্বারা এরকম ঘটনা ঘটে নাই। এগুলো করা যাবে না। নাম্বার 4, তওবা করা। কি করা? হ্যাঁ, তুবু ইলাল্লাহি আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বলেন। নাম্বার 5 হলো আল্লাহর নিয়ামত স্মরণ করা। নাম্বার 6 হলো অপবিত্র অবৈধ জিনিস গ্রহণ না করা। 7 হলো সৎকর্ম করা। 8 হলো শয়তানের কাছ থেকে দূরে থাকা। 9 হলো আল্লাহ রাসূলের আনুগত্য করা। 10 হলো আল্লাহর পথে সংগ্রাম করা। কোন এগুলো কথা কি একটা দুইটা কথা? একটা কথা বলতে গেলে আরো কত মিনিট সময় লাগতো। এরকম করে 19টা বলবো বলবো থাকবেন? রাজি আছেন? সবাই থাকেন, আমি যাই। নাম্বার 10 হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের অসৎ কাজের বাধা দেওয়া। বাধা নিষেধ কি? মুসলমান কি দেবে? বাধা দেবে। আমি মদ খাবো না, কাউকে মদ খেতে দেব না। তাহলে আমরা কি লস হব না সফল হব? সফল হব। 11 হচ্ছে কোরআনের বিধান মেনে চলা। 12 হচ্ছে আল্লাহ নবীর কথা মেনে চলা। 13 হচ্ছে আত্মীয় এবং অন্যান্য মানুষের হক আদায় করা। 14 নম্বর হলো মনের সংকীর্ণতা থেকে মুক্ত থাকা। নাম্বার 15 হলো তাকওয়ার গুণাবলী অর্জন করা। 16 হচ্ছে পরকালের সফলতার হলো চূড়ান্ত সফলতা। 17 নম্বর হলো
যার নেকির পাল্লা ভারী হবে সে কি বিফল না সফল? বিফল না সফল? জান্নাত পাওয়া হলো বড় সফলতা, বলি আলহামদুলিল্লাহ। আর যে আয়াত থেকে শুরু করেছে আমি আলোচনা, সেখানে তিনটি কাজে কোনো লস নাই। নাম্বার শেষ হলো প্রকাশ্যে এবং গোপনে দান করা। কার পথে? আসতে বলবেন না, কার পথে? প্রকাশ্যে দান করলেও কবুল করবেন কে? গোপনে দান করলেও কবুল করবেন কে?